তন্ত্রতে একটা ছোট্ট জিনিসে কাজ হয়ে যাবে। আমার বিয়ে হচ্ছে না, আমার চাকরি হচ্ছে না, এইটার জায়গা কিন্তু শ্মশান নয়। সে যদি মনে করে কিছু করে দেবে, আপনার লাইফ সে পাল্টে দিতে পারে। এতটা ক্ষমতা হ্যাঁ। তাদের আছে। যে 12 বছর সাধনা করে শ্মশানে কাটিয়ে নিয়েছে, তার মধ্যে শিবের মধ্যে কোনো পার্থক্য নেই। যা কি বলুন তো, শনি মানুষকে চিনতে শেখায়। মৃত্যুর ডেটও বলে দেওয়া যায়, মৃত্যুর কারণও বলে দেওয়া যায়, কোন সময় মরবে সেটাও এক্স্যাক্ট পিন পয়েন্টও করা যায়। বহু আত্মা তাদের কাছে ধরা দেয়। এরা না জল পায় না খাবার পায়। অষ্টমী তিথি যাদের জন্ম না, তারা খুব ডিপ্লোমেসি মেনটেন করে চলে। আপনার কতগুলো লাইফ পেছনে আছে, কতগুলো লাইফ আগে আছে, সব বলে দেওয়া যায়। দশমী তিথির লোকেদের মধ্যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, আপনি সেই ডিসিশনে চলবেন, আপনার জীবনে ডাউনফল আসতে বাধ্য। শনিবারে তাদের হাত কাটা জিনিস করে সন্ধ্যেবেলা বেরোনো উচিত নয়। জানতে বা অজান্তে কেতুকে শনির সাথে মিলিয়ে দিই। মন্দিরটা যেদিন স্থাপন করেছে 11 দিনের মাথায় তার ছেলে মারা গেছে। মানে আসল পাথরের থেকেও সাবস্টিটিউট পাথর বেশি কাজ করে অনেক সময়। প্রতি অমাবস্যায় নিজের পিতৃদের উদ্দেশ্যে জল। এখন যে জুতোর একটা ট্রেন্ড বেরিয়েছে না, ক্রক্স, ওটা হচ্ছে কেতু। হ্যাঁ, 3 থেকে 5 দিনের মধ্যে সে এফেক্ট বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন আচার্য অভিজিৎ স্যার। নমস্কার। নমস্কার। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন যে আপনি তো বহু বছর ধরে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছেন এবং তার সঙ্গে প্যারালালি আপনি পিএলআর করে থাকেন, হিপনোটিজমের ওপর কাজ করছেন এবং আপনি সোশ্যাল ওয়ার্কও অনেক কিছু করেন এবং তার সঙ্গে ভৈরব সাধনা বা তন্ত্র সাধনা এগুলোতেও যুক্ত আছেন। তো আমি যদি প্রথম থেকে শুরু করি, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। তো আপনার অ্যাস্ট্রোলজিতে আপনি যদি প্রপার পারদর্শী হয়ে থাকেন, তাহলে আবার তন্ত্রের হেল্প নিতে হচ্ছে কেন? তন্ত্রের হেল্পটা কিছু কিছু জায়গায় এই কারণেই লাগে, যেখানে ধরুন অ্যাস্ট্রোলজিতে একটা টার্ম আছে, হিন্দিতে বলছি ব্যাপারটা, পাড়াবিদ্যা, মানে যেটা কামিং ফ্রম ডিভাইন, আকাশ থেকে যে বিদ্যাটা আসছে সেটা অ্যাস্ট্রোলজিটাকে বলা হচ্ছে। অ্যাস্ট্রোলজি। তন্ত্রটায় কেন হেল্প নিতে হয়, কিছু কিছু ক্ষেত্রে ধরুন আমার র্যাপিড অ্যাকশান দরকার, সেটা তন্ত্র দিয়ে একমাত্র সম্ভব। অ্যাস্ট্রোলজি দিয়েও সম্ভব, কিন্তু মানুষকে বললে মানুষ ওই প্রসেসটা ফলো করতে পারবে। একটা যদি এক্সাম্পল বলেন আমাদের বন্ধু। যেমন ধরুন কারুর শত্রু আছে, আচ্ছা, খুব জোর, যে কোনো বিষয়ে, ঠিক আছে, সে তাকে মানে মোটামুটি টাইম দিয়ে দিয়েছে, এই টাইমে আসবো, তোমাকে একবারে শেষ করে দেবো। পিটিয়ে ছাতু করে দেবো, এরকম ব্যাপার আছে। সেটা অ্যাস্ট্রোলজি দিয়ে করতে গেলে সেটা যে প্রসেসে করতে হবে সেই প্রসেসটা মানুষ ফলো করতে পারবে না, কিন্তু তন্ত্রতে একটা ছোট্ট জিনিসে কাজ হয়ে যাবে। এবং সেই যে রেগে ছিল ব্যক্তিটি, সে আসবেও না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যেতে পারে। পুরো থামিয়ে দেওয়া হবে। সে আপনার দিকে, দেখুন একটা জিনিস মানুষ কিভাবে, কোনো তান্ত্রিকের কাছে গেলে বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে কেউ কিন্তু আপনার জীবন পাল্টে দিতে পারবে না। কেউ কিন্তু আপনাকে, ধরুন আপনার সাথে আমার সাথে খুব শত্রুতা, ঠিক আছে, আপনি বললেন যে অভিজিৎ বাবুর কাছে গেছি, আমার কাজ হয়নি, আমার টাকাটা ফেরত চাই। সাপোজ আমি কাজটা করেছি, আমি আপনাকে একটা ছোট্ট কাজ দিয়েছি। দেখুন, প্রথম কথা হচ্ছে, তান্ত্রিক যতই কাজ করুক, যার কাজ সে যতক্ষণ না হাত লাগাবে 20% 10% হলেও তাকে করতে হবে। আচ্ছা, সে যতক্ষণ না হাত লাগাবে সেই কাজ হতে পারে না, সেটা যে ক্রিয়াই হোক। দেখুন ম্যাক্সিমাম আমি যে ক্রিয়াগুলো মানুষকে দিয়ে থাকি সেগুলো খুব সহজ ক্রিয়া, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেমন সেই রাত 3টের সময় কবরস্থানে গিয়ে মাটি আনতে হবে, ওগুলো সাধারণ মানুষের করার ক্রিয়া নয়। এগুলো মানুষকে মানে অযথা ভয় দেখানো বা এরকম ব্যাপার। এগুলো মানুষের, একটা জিনিস জানবেন দাদা, এই যে আজকাল লোকে তারাপীঠে গিয়ে চিতায় বসে যজ্ঞ করছে, শ্মশানে যজ্ঞ করছে, শ্মশানটা কিন্তু যজ্ঞ করবার বা ব্যবসার জন্য, উন্নতি বা আমার বিয়ে হচ্ছে না, আমার চাকরি হচ্ছে না, এইটার জায়গা কিন্তু শ্মশান নয়। এটা আগে বুঝতে হবে, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, আমাকে যদি বিদ্যা, বিবাহ, ব্যবসা এইগুলো নিয়ে করতে হয়, আমার খোলা জায়গা আছে, আমার বাড়ি আছে। আপনি যদি অঘরপন্থের কথা বলেন, অঘরের কী লাগে, অঘরগতির কী লাগে, কিচ্ছু লাগে না। যেখানে কাঠ নিয়ে বসবে, হবন করবে, সেইটাই তার কাছে সব। তাহলেই ওই আপনি দেখুন, আমি বলছি আপনাকে, আপনি নিশ্চয়ই বেনারস গেছেন। হ্যাঁ। আপনি নিশ্চয়ই উজ্জয়ন গেছেন। না, উজ্জয়ন যায়নি, বেনারস গেছেন। তো বেনারসে যারা অঘরী আছে, রিয়েল অঘরী, কিন্তু ওদের কাছে কি আছে বলুন তো? কি আছে? কিছুই নেই, কিন্তু ওদের কাছে কোনো সাধন, একদমই তাই। হ্যাঁ, কোনো সাধন নেই। মণিকর্ণিকাতে গেলে দেখতে পাবেন ঘাটের সাইডে বসে আছে, হরিশ্চন্দ্রতে গেলে দেখতে পাবেন বসে আছে। তো আপনি যদি তাকে গিয়ে বলেন যে বাবা আমার এইটা সমস্যা, তার যদি মুড ভালো থাকে সে কথা বলবে, যদি মুড না ভালো থাকে আপনাকে একদম যাচ্ছে তাইভাবে অপমান করে দেবে। তো সে যদি মনে করে সে আপনাকে কিছু করে দেবে, আপনার লাইফ সে পাল্টে দিতে পারে। এতটা ক্ষমতা তাদের আছে। পারে। যে 12 বছর সাধনা করে শ্মশানে কাটিয়ে নিয়েছে,
তার মধ্যে শিবের মধ্যে কোনো পার্থক্য নেই। সে শিব স্টেজ পেয়ে গেছে যদি ঠিক ঠিক সাধনা করে থাকে সে। হ্যাঁ, অনেকে আছে শ্মশানে থাকে, কালো কাপড় পরে রয়েছে, ঠিক আছে, নিজেকে একটা মানে দাম্ভিক অগরী বা আমি মানে সর্বে সর্বা, তাদের কাছে আলটিমেটলি কোনোদিন কাজ হয় না। যারা একটা সময় অরিজিনাল অঘরীদের দেখেছি, চোখ তুলে তাকাবার সাহস হতো না দাদা। মানে তোকের মধ্যে এত পাওয়ার তাদের, একটা থেকে দুটো কথা, কিন্তু যা বলতো মিলেও যেত। আমি বলছি, ধরুন আমরা তো বার টাইম দেখছি, চার্ট দেখছি, আবার অনেক ক্ষেত্রে দেখিও না, এমনিও বলে দেওয়া যায়। আমি এরকম অঘরীর সাথে আমার এনকাউন্টার হয়েছে বেনারসেই। এক ভদ্রমহিলা এসে অনেকক্ষণ তার কাছে কান্নাকাটি করছেন, তো উনি না জাস্ট মানে পাথর নিয়ে ওই ঘাটেতে এঁকে টেকে সব বসিয়ে টসিয়ে বললো, দেখলো ইয়ে তোমারা জন্মপত্রী হ্যায়। তো সে মহিলা কি তার টাইম বলেছিল? কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি। মানে ও মানে ওই মানুষ, মহিলা কাঁদছে, জাস্ট ধরুন এরকম সামনাসামনি কাঁদছে, ও কিন্তু কোনো কিছু করছেও না, তো জাস্ট একটা পাথর নিয়ে আঁকলো, এঁকে বললো, দেখলো ইয়ে তোমারা জন্মপত্রী হ্যায়। ওইটা আমার জীবনে দেখা একটা ঘটনা, যেটা মানে আমিও হতচকিত হয়েছিলাম। পরে যখন আমি আস্তে আস্তে এর গভীরে যাই, কিছু এমন সাধনা রয়েছে যেগুলো করলে সমস্তটাই বলা যায়, ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলা যায় ইনস্ট্যান্ট। এটাও কি 12 বছরের সাধনা? না, এগুলো সাধনার টাইমিং আছে, ছোট সাধনা টাইমিং আছে। দেখুন, কিছু সাধনা আছে আপনি করেননি, এটা বলবার বিষয় নয় দাদা। আমি কি করেছি না করেছি এটা বলবার বিষয় না। এটা দেখুন, সাধনা কি জিনিস জানেন? আবার আমাকে অ্যাস্ট্রোলজিতে আসতে হচ্ছে। সাধনা এমন একটা জিনিস না, এটা অষ্টম ঘর থেকে আসে। অষ্টম ঘর সবচেয়ে অন্ধকার ঘর, ট্রান্সফরমেশনের ঘর, ঠিক আছে। সাধনা জিনিসটা না বলবার জিনিস নয়। আপনি কোনো ডেলি রিচুয়াল করছেন, ওটা 6th হাউসকে রুল করে, আপনার ডিসিপ্লিন রুল করে, ওটা আপনার ডিসিপ্লিন। কিন্তু সাধনা কোনো বলবার জিনিস নয়। আপনি এমন কোনো সমস্যা আপনার জীবনে এলো, যে সমস্যাটা হয়তো আপনার বাস্তবিক জায়গায় কোনো মিল নেই, মানুষের জীবনে হঠাৎ বলে না, হ্যাঁ হুট করে একটা চলে এলো ঝামেলা, সেইটা আসে 12 নম্বর ঘর থেকে, ঠিক আছে। তখন আপনাকে তো আকাশতত্ত্বর হেল্প নিতে হবে, অর্থাৎ অ্যাস্ট্রোলজির হেল্প তো অবশ্যই আছে। অ্যাস্ট্রোলজি আপনাকে টাইম করে দেবে, বলে দেবে ভাই তুমি এইদিকে যাও, এইদিকে যেও না, বা এই সময় বলে দেবে, মানে তো আলটিমেটলি 3টে পাথর পড়তে বলবে। একদমই না। অ্যাস্ট্রোলজিতে আর কি রেমেডি আছে? একদমই না। পাথর দাদা দেখুন, এখানে পাথরের কনসেপ্টটা কি জানেন? পাথর অনেক পরে গিয়ে আসে। আপনি নিজের জীবনে ছোট ছোট চেঞ্জ আনুন না, ছোট ছোট চেঞ্জ আনুন, তাতেই হবে। সব কিছু মানে প্রত্যেক গ্রহের জন্য লাইফস্টাইলে চেঞ্জের উপরে তাকে সব কিছুতে প্ল্যানেট আছে দাদা। এমন কোনো জায়গা নেই যেখানে প্ল্যানেট নেই, সব কিছুতে প্ল্যানেট আছে। আচ্ছা, আপনি যেটা চশমাটা পরে আছেন, এটা কালোর উপরে ফ্রেমের উপরে পরে আছেন, ঠিক আছে, দিস ইজ স্যাটার্ন ভেনাস, ঠিক আছে। আচ্ছা, ধরুন আমরা এই সোফাটায় বসে আছি, কালো, ঠিক আছে, স্যাটার্ন কমফর্ট করছে ভেনাস, ঠিক আছে। ধরুন ক্যামেরা রাহুতে আসে, ঠিক আছে। এরকমই ধরুন আপনি ছোট ছোট চেঞ্জেস করছেন। ম্যাক্সিমাম হাউস হোল্ডে আমরা দিন শুরু করি কিসে? চাতে। চা কি বলুন তো? শনি। তারপরে আমরা শনিকে গিয়ে গালাগালি দিচ্ছি, শনির জন্য, আমার 7:30 জন্য আমার এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। কিন্তু সকালেই চা খাচ্ছি বা ব্ল্যাক কফি খাচ্ছি, এটা পুরো শনির আন্ডারে। ডেফিনেটলি আপনি তো শনি দিয়েই দিন শুরু করছেন, তাহলে আপনি কি করে ভাবছেন যে আপনার কাজগুলো সব স্মুথলি হবে, খুব ফাস্ট হবে? তাহলে কি দিয়ে শুরু করা উচিত? ভেনাসের জিনিস দিয়ে শুরু করুন, চন্দ্রের জিনিস, মানে দুধ খান, ভেনাসের দই, মার্সের মধু, মধু খান, খুব ভালো। যাদের মানে এটা একটা রেমিডিও অবশ্য অসাধারণ। তাহলে একটু আমার দর্শক বন্ধুদের জন্য আপনি যদি এই টিপসটা বলেন। এটা আর্থিক সংকটে যারা ভুগছেন বা যাদের অনেক সময় কাজে ডিলে হচ্ছে, তারা প্রতিদিন দইয়ের সাথে মধু মিশিয়ে খেয়ে দিনের শুরু করুন, দেখুন আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। এটা কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করলে খুব ভালো রেজাল্ট হবে। এই রকম অনেক ছোট ছোট জিনিস না আমরা যদি ফলো করি। এটা কতদিন স্প্যানে খেতে হবে দাদা? যার কাজ হতে শুরু করবে না, সে আর ওটা ছাড়বে না। কতদিনে কাজ হবে? হবেই না, আপনি অন ক্যামেরা বলুন কতদিন থেকে 5 দিন, 3 থেকে 5 দিনের মধ্যে সে এফেক্ট বুঝতে পারবে।
পাঞ্চাংটা কি? পাঞ্চাংটা তো এইটাই, পাঞ্চাঙ্গের খেলাটাই টোটাল এটা। পাঞ্চাংটা তাহলে আজকে অ্যাস্ট্রোলজাররা মিসগাইড করে কেন? গেলেই বলে একটা হিরে পরে নিন, একটা পোখরাজ পরে নিন। আপনি একটা পোখরাজ নিয়ে আপনি কথা বললেন, আমার খুব ভালো কথা তুললেন। পোখরাজ না 99% লোকের কাজ করে না, আচ্ছা। কিন্তু আপনি ম্যাক্সিমাম লোকের হাতে দেখবেন পোখরাজ পড়ে আছে। এবং যথেষ্টই কস্টলি পাথর। কেন কাজ করে না বলুন তো? কেন? আপনি কি ধারণ করছেন? গুরু। বৃহস্পতি কি? বৃহস্পতি হচ্ছে ধর্মগুরু। বৃহস্পতি কোন দুটো ঘরকে রুল করছে? 9 নম্বর আর 12 নম্বর, যেখানে প্রিন্সিপাল, যেখানে হচ্ছে অনেস্টি, হায়ার অথরিটি, এইগুলোকে বৃহস্পতি রুল করছে। আর 12 নম্বরে ধরুন, 12 নম্বরে অনেক কিছু আছে, লস আছে, আইসোলেশন আছে, বিদেশ যাত্রা আছে, আপনার কোনো সাধনা আছে, তারপরে হচ্ছে আপনার আশ্রমে থাকা আছে, যে কোনো ধরনের আইসোলেশন বৃহস্পতি রুল করছে। তাহলে যদি আপনি 9 আর 12 দুটোকে দেখেন, দু জায়গাতেই কিন্তু ডিসিপ্লিন। আপনি যদি কোনো আশ্রমে থাকেন, আপনাকে ডিসিপ্লিনভাবে থাকতে হবে। আপনি যদি জেলে বাস করেন, সেখানেও আপনাকে ডিসিপ্লিনভাবে থাকতে হবে। আপনি যদি হসপিটালে থাকেন, সেখানেও আপনাকে একটা বাঁধা ধরা নিয়মের মধ্যে থাকতে হবে। আমরা কি করছি? আমরা পাথরটা পড়ে নিচ্ছি। আপনি আমার কাছে এলেন, আমি আপনাকে মনোবল বাড়িয়ে দিলাম, 4টে ভালো কথা বলে দিলাম, খারাপ কথা বলে দিলাম, ভয় দেখিয়ে দিলাম, দিয়ে আপনাকে একটা পাথর বেছে দিলাম, আপনি পড়বেন অন্ধবিশ্বাসে। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ কিন্তু কারুর নেই। এটা দর্শকদের জন্যই বলছি, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ কারুর নেই। যদি কেউ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করে, তাহলে সে অন্তত ভাববে যে আমি যে জিনিসটা পড়ছি সেই জিনিসটার কাজ কি। ঠিক আছে? আপনি বৃহস্পতিকে ধারণ করলেন, আপনি বৃহস্পতির মতো কোনো কাজই করছেন না। আজকের ডেটে, আজকের যে দুনিয়া চলছে, আমরা কি অরিজিনালি বৃহস্পতির কোনো কাজ করি দাদা? মানে না গুরু হওয়ার মতন কোনো কাজ, না ঘুম থেকে ওঠার টাইম আছে, না আমাদের খাওয়ার টাইম আছে, না খাওয়ার কোনো ঠিক ঠিকানা আছে, ঠিক আছে, না আমরা যে রেগুলার বেসিস মন্দিরে যাই সেটা আছে, ঠিক আছে, বাড়িতেও পুজোটা মানে কোনো রকম করতে পারলে বাঁচি আর কি। তাহলে আপনাকে বৃহস্পতি ফলটা দেবে কোথা থেকে? আচ্ছা, আপনার বৃহস্পতি চাইতো আপনাকে পোখরাজ করতে হবে না 1 লাখ টাকা খরচা করে। আপনি সকাল সন্ধ্যে আকাশের দিকে তাকিয়ে একটা মনস্কামনা নিয়ে বলুন, 30 দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। ব্রহ্ম মুহূর্তে সকালবেলা উঠে, মানে পুরো ব্রহ্ম মুহূর্ত, এই 4টের সময় ব্রহ্ম মুহূর্তে উঠে বলতে পারেন যে 4টের সময় উঠতে পারবে না, তার জন্য রিল্যাক্সেশন আছে বিকেলবেলা 5টা থেকে 7টা, ওই টাইমটাও ব্রহ্ম মুহূর্ত। আচ্ছা আচ্ছা। আকাশের দিকে তাকিয়ে যে কোনো একটা মনস্কামনা নিয়ে এসে বলুন, উইদিন 30 ডেজ সে রেজাল্ট পাবে। আকাশ সবসময় ওপেন আছে দাদা। সমস্যাটা হচ্ছে আমরা ইউনিভার্সকে বুঝি না। আপনি আমার কাছে একটা বিপদে পড়ে এলেন, আমি চাকরি বাকরি পাইনি, আমাকে এই পেশা করে খেতে হয়, আমার প্রাইম টার্গেট হচ্ছে আমি আপনাকে একটা পাথর আগে বেচে দেবো, আমার ব্যাংকে সেভিংস বেড়ে যাবে, এই ইনস্ট্যান্ট কাজ। আমি যাকে পাথর মানে বলি, আমি তাকে বলে দিই, দেখো তুমি আমাকে পয়সা দিলে, আমি তোমাকে পাথর দিলাম, ইনস্ট্যান্ট কাজ হয়ে গেল। তোমাকে পাথরটা দিলাম, আমি তো পয়সা পেলাম, ইনস্ট্যান্ট কাজ, তুমিও পড়ো, ইনস্ট্যান্ট কাজ হবে। অ্যাকচুয়াল ব্যাপারটা সেটা নয়। পাথর খুব তাড়াতাড়ি কাজ করে। লোকে বলে না যে পাথর, কিন্তু বলে তো টাইম লাগে 3 মাস 6 মাস। এগুলো যারা জানে না তারা বলে। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, আপনি কারুকে একমাত্র যদি শনির পাথর দেন, সেক্ষেত্রে একটু টাইম লাগে, সেক্ষেত্রে মানে টাইম নীলার লাগে। কথা বলছেন? হ্যাঁ, নীলা। উল্টে নীলাই তো বলে ইনস্ট্যান্ট ফল হয়, বলে ফার্স্টে মাথার নিচে রেখে শুতে। কোনোদিনই নয়, কোনোদিনই নয়। একটা পাথর দাদা, একটা জিনিস সবসময় জানবেন, এটা মানুষের একটা দুর্বলতার জায়গা। তো একটা জিনিস সবসময় জানবেন, একটা পাথর কোনোদিন আপনাকে মেরে দিতে পারে না যদি আপনি ন্যাচারাল পড়ে থাকেন। ও আপনার কোনোদিন ক্ষতি করবে না। তাহলে নীলা সম্বন্ধে যে এত ভয়, অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে, রক্তপাত করিয়ে দেবে, কোনোদিন না। একটা নীলা আছে, শুনেছেন নিশ্চয়ই, রক্তমুখী নীলা। হ্যাঁ, রক্তমুখী নীলাটার কিন্তু খুব দারুণ কাজ। রক্তমুখী এখন বাজারে যেগুলো বিক্রি হয়, ওগুলো অ্যাকচুয়াল রক্তমুখী নয়। আমি আমার লাইফে জয়পুরে একবার গেছিলাম, জয়পুরে একজনের কাছে দেখেছিলাম অ্যারাউন্ড 50-55 লাখ ক্যারেট। 50 to 55 লাখ টাকা পার ক্যারেট? ক্যারেট, 1 ক্যারেটই বড় লোক। ও 1 ক্যারেটই কাফি? 1 ক্যারেটই কাফি। রক্তমুখী নীলা, রক্তমুখী নীলা ওটা বিশেষ কাজেতে দেয়, বিশেষ কাজেতে দেয়। নীলা পড়ার দরকার নেই দাদা, নীলা তো অনেক বড় জায়গায় আপনি চলে গেছেন, নীলা পড়ার দরকারই নেই। একমাত্র শনির পাথর যেটা আছে সেটা একটু টাইম নেয়, তাও মোটামুটি
যদি ঠিক আপনি তিথি নক্ষত্র ধরে পড়েন, আপনাকে 30 to 35 ডেজের মধ্যে ও রেজাল্ট দেখিয়ে দেবে। এবার ধরে রাখুন সত্যি আপনি যেটা বললেন যে অনেক মানুষের ক্ষেত্রে এত টাকা অ্যাফোর্ড করে কেনা সম্ভব নয়, তো তাদের ক্ষেত্রে পঞ্চতত্ত্বের মাধ্যমে একটু বলেন, ধরে রাখুন যার ডায়মন্ড পরা দরকার সে ডায়মন্ড কিনতে পারছে না, দই। অর্থাৎ শুক্র, দই, পারফিউম, মানে দই খাবে সে বেশি করে, পারফিউম ইউজ করুক, লস্যি খাক, ঠিক আছে। আচ্ছা, খেতে পারবে না, যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে ওয়াইফকে গিফট করুক, সেটা হচ্ছে আপনার যে কোনো ধরনের কসমেটিক্স, ঠিক আছে, 7th হাউস কসমেটিক্সকে রুল করে। আর যদি সেকেন্ড হাউস মানে যেটা বৃষ রাশি, সেইটা যদি আপনাকে তুলতে হয় তাহলে আপনি যে কোনো রকমের মেকআপ আইটেম নিন, যে কোনো রকমের মানে ফেসিয়াল মেকআপের জিনিস। সেকেন্ড হাউস রিসোর্সকেও ডিনোট করে, ওই জন্য বলা হয় কি খাবার জল যেগুলো আমরা নিজেরা তৈরি করতে পারি না, আমি তো চাষ করে আনছি না, ধান গম আমি চাষ করে আনছি, আমি তৈরি করতে পারছি না, জলও আমি তৈরি করতে পারছি না, এইগুলো যারা বেশি মানে মিসইউজ করে বা ওয়েস্ট করে তাদের একটা মেন্টাল প্রবলেম থাকে, তারা অ্যাংজাইটিতে ভোগে। আচ্ছা, এটা আপনি আপনার আশেপাশে নোটিস করে দেখবেন, তারা অ্যাংজাইটিতে ভুগবে, অ্যাংজাইটি ইস্যু তাদের থাকবে, মানে জল অপচয় আর খাবার অপচয়, ঠিক আছে। রিসোর্স কোনোদিন মিসইউজ করতে নেই, কেন ওটাই আমাদের কোনো হাত নেই, ঠিক আছে। সেকেন্ড হাউস ভালো করলে আপনার চন্দ্র ভালো হয়ে যাবে, আপনার চন্দ্র ব্রিলিয়ান্ট থটস দেয় মানুষকে। তো সেকেন্ড হাউস ভালো করার লক্ষণ আপনি কি বললেন? সেকেন্ড হাউস ভালো করতে গেলে আপনি প্রথম কথা তো রিসোর্স মিসইউজ করলে হবে না, দ্বিতীয় কথা হচ্ছে পার্টনারকে আপনি মেকআপ কিট মানে ফেসিয়াল মেকআপ কিট দিতে পারেন। আচ্ছা আচ্ছা, সেকেন্ড হাউস আপনার চোখকেও ডিনোট করে, চোখ যদি খারাপ হয় আপনি বুঝতে পারবেন সেকেন্ড হাউস অ্যাপ্লিকেশানে আসছে, যখন আপনার চোখের কোনো কিছু হবে না তখন সেকেন্ড হাউস অ্যাপ্লিকেশানে আসবে, ও ঠিক আছে। তো এইভাবে বিভিন্ন রকম, ধরুন সাপোজ বলছি আমি সেদিনকে একজনকে প্রেডিকশান করছিলাম, বোম্বের লোক, ঠিক আছে, তো উনি ওনার চার্টটা দিয়েছেন, ওনার চার্টে সেকেন্ড হাউসে রবি ছিল, বৃহস্পতি ছিল, দগ্ধ রাশি ছিল, দ্বিতীয় বার্থবে। তো আমি ওনাকে অনেকক্ষণ কথা বলতে বলতে আমি ওনাকে একটা কথা জিজ্ঞেস করলাম, একটা কথা বলুন তো, যে আপনার পরিবারের মধ্যে 3 জেনারেশনের মধ্যে কেউ সরকারি জমি কবজা করে মন্দির বানিয়েছিল? বলছে দাদা মনে পড়ছে না, ঠিক করে মনে করে বলুন আমাকে। তো ফোন টোন করে খানিকক্ষণ আমাকে বললো হ্যাঁ আমার দাদুর বাবা বানিয়েছিল, এটাও কনফার্ম করুন তারপরে তার ছেলে মারা গেছিল। বলছে হ্যাঁ 11 মন্দিরটা যেদিন স্থাপন করেছে 11 দিনের মাথায় তার ছেলে মারা গেছে। বাবা, করা যায়, অ্যাস্ট্রোলজিতে সবই করা যায়। এটা আপনি গণনা করে বললেন, এত পিছনের কথা। হ্যাঁ, না বলার তো কিছু নেই। দেখুন দাদা এখানে কিচ্ছু নেই, 12টা রাশি 9টা ঘর, এর মধ্যে সব কিছু আছে। আপনাকে কোনো দামি পাথর পড়তে হবে না, কোনো কবচ পড়তে হবে না, আপনি কিছু করতে পারবেন না, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, আদিত্য হৃদয়ম স্তোত্রম করুন, সূর্যদেবকে জল দিন অন্তত টাইমটা সকালে সকালে মোটামুটি 8টার মধ্যে দিলে ভালো। আচ্ছা, দেখুন শাস্ত্র বলছে, আমাকে একটা জিনিস বলতে, সূর্য অত দূরে বসে আছে, তার কি এখান থেকে কে ঘটি করে জল দিচ্ছে তার প্রয়োজন আছে নাকি? অবশ্যই আছে, ঘটি করে জল দিচ্ছে সেটার প্রয়োজন নেই, ওই যে আপনি ডিসিপ্লিনে আসছেন না, আপনার 9th হাউস আপনার ভাগ্য উদয় হবে। আচ্ছা, আপনি যে ডিসিপ্লিনে আসছেন, আপনি ধরুন আপনাকে আমি বললাম 4টে থেকে 6টার মধ্যে দাদা উঠে সূর্যদেবকে জল দিয়ে আদিত্য হৃদয়ম স্তোত্রম পাঠ করুন, করে আবার ঘুমিয়ে পড়ুন, সেটা আপনার ব্যাপার। এবার মানুষ ডিসিপ্লিনে নেই বলে কিন্তু দাদা এত সমস্যা। আপনি যদি ডেলি মন্দির যান না, আপনার কসমিক হেল্প আপনি পাবেন। কিন্তু মানুষ আজকের ডেটে মন্দির যাওয়া ভুলে গেছে, মন্দিরের সামনে দিয়ে গেলে নমস্কার করতে ভুলে যায়, এত মানুষের কাছে টোটাল জিনিসটাই না। মন্দিরও হচ্ছে কিন্তু প্রত্যেক ক্রসিং এ এখন মন্দির হোক না, এখন দেখুন কিন্তু মন্দিরের দেবতা আছে, আপনি বিশ্বাস করেন? যার সাথে যার ভালো কানেকশন সে তার ফ্র্যাঞ্চাইজি খুলছে। না, আমাকে এই কথাটা বলুন, সেটা হচ্ছে ভগবান মন্দিরেই আছে, বাইরে কোথাও নেই। মন্দিরে তো ভগবান 100 বার আছে। দেখুন একটা না আপনার পাড়া হেল্প, মানে ওপরের হেল্প সাহায্য আপনার লাগবেই। আপনি ধরুন একটা কোনো কাজ করছেন, ক্রিয়েটিভ ফিল্ডে আপনি আছেন, আপনি একটা কোনো কাজ করছেন, সেই কাজটাতে
একটা আইডিয়া এলো হঠাৎ করে, আইডিয়াটা তো আপনি জেনারেট করলেন না, কেউ আপনার মাথায় দিল। সেটা কে? সেটা কসমিক এনার্জি। আপনার এই জায়গাটা যত কসমিক গেটটাকে খোলা যায় আরো ভালোভাবে, এই জায়গাটা যত আপনার ক্লিয়ার থাকবে না, আপনার মধ্যে তত ভালো পজিটিভ জিনিস আসবে, তত আপনি নিজের জায়গায় উন্নতি করতে পারবেন। মানে ক্লিয়ার রাখার উপায়টা কি? মানে পজিটিভ থট ওরকমভাবে আসা সম্ভব নয়। আপনার যদি কসমিক গেট না খোলে, আপনি কোনোদিন পজিটিভ থট মানে কি, জীবনে যেটা ঘটছে আপনি সব শুনছেন, সব দেখছেন, কিন্তু সেটার মধ্যে ডুবে যাচ্ছেন না। ধরুন আপনার বাড়িতে কোনো একটা সমস্যা চলছে, আপনি সেটার মধ্যে ডুবে গিয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছেন না, এইটাই আমি বলবো পজিটিভ থট। ঠিক আছে? আবার কিছু সংখ্যক মানুষ আছে যাদের জীবনে সমস্যাটাই তারা বড় করে দেখে। সমস্যা প্রতিটা মানুষের জীবনে আছে, প্রতিটা মুহূর্তে সমস্যা আছে। আপনি কি করে নিজের জীবনটাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন, কি করে আপনি এগিয়ে যাচ্ছেন, কি করে 10টা মানুষের লাইফে আপনার জন্যে চেঞ্জেস আসছে, সেইটা পজিটিভ থট। ওই রকমভাবে একটা বাড়ির মধ্যে আপনি সবাইকে নিজের মনের মতো পাবেন না, সবাই আপনার মনের মতো কথা বলবে না। কেউ আপনাকে ভালোভাবে কথা বলবে, কেউ খারাপভাবে কথা বলবে, কেউ ছোট করে বলবে, কেউ আবার খুব আপে তুলে কথা বলবে। কোনোদিনই আপনার মনে আপনি সেই জিনিসটা পাবেন না। এটা সম্পূর্ণ নিজের ব্যাপার। আপনি যদি কসমিক কানেকশানের মধ্যে থাকেন, আপনার যদি আকাশতত্ত্ব খুব ভালো হয়ে থাকে, তাহলে আপনার চিন্তা অন্য লেভেলের হবে, আপনার দৃষ্টিভঙ্গি অন্য লেভেলের হবে। এবার বলুন, এই গেটটা খোলা যাবে কি করে? এই গেটটা খোলবার একটাই উপায়, সকালবেলা বা সন্ধ্যেবেলা যেটা বললাম, আকাশের দিকে তাকিয়ে আপনার যে কোনো একটা মনস্কামনা নিয়ে বলুন। ফার্স্ট আইদার রেগুলার বেসিস মন্দির যাওয়া চালু করুন। আচ্ছা, জ্যোতিষে অ্যাস্ট্রোলজিতে না মৃত্যুভাগ বলে একটা পয়েন্ট আছে। মৃত্যুভাগ, আচ্ছা, ঠিক আছে। মৃত্যুভাগ যার যেখানে পড়ে, সেই কারণে মানুষের ডেথ হয়। ঠিক আছে? অনেক সময় কি হয়, ওই মৃত্যুভাগের ব্যাপারটাকে রিডিউস করবার জন্য এমন মন্দিরে বা ওই দেবতার স্থাপনা করতে বলা হয়। যদি দেবতা স্থাপনা করা সম্ভব নয়, এমন মন্দিরে গিয়ে পুজো করুন যেখানে পুজো পাঠ কম হয়, যেখানে এনার্জিটা দরকার। আপনি পুজো পাঠ করছেন মানে কি, আপনি সেই দেবী দেবতাকে নিজের এনার্জিটা দিচ্ছেন, সেই এনার্জিটা দরকার। দেখবেন আপনি যেমন একটু আগে বললেন, এখন প্রতিটা সিগনালে মন্দির হচ্ছে। সব মন্দির কি সমান পুজো পায়? তারাপীঠে তারা মায়ের কাছে যেভাবে পুজো দেয় লোকে, বামদেবের কাছে কিন্তু দেয় না। তারাপীঠ ভৈরব চন্দ্রচূড়ের কাছে কিন্তু দেয় না। সেইখানে গিয়ে আপনার যে গ্রহ মৃত্যুভাগে আছে বা থাকতেই হবে এরকম কোনো মানে নেই, অনেকে থাকেও না। ঠিক আছে? যদি থেকে থাকে, আপনি সেই দেবতাকে, সেই গ্রহ দেবতাকে স্থাপনা করে পুজো করুন। আর না হলে এমন মন্দিরে যান যেখানে সেই দেবতা আছে, সেই এনার্জিটা দিন। আপনি যে পুজো করবেন সেই এনার্জিটা যাচ্ছে, অনেক আপনার জিনিস রিডিউস হয়ে যাবে। এই যে অনেক মানে কি বলবো, মানে কোটিপতি মানুষ নিজের বাংলো বাড়ির মধ্যে কোনো একটা মন্দির স্থাপন করে রেখে দেয়, তো এটাও কি কিছুটা এই ক্যালকুলেশন থেকেই? কেউ শিব মন্দির স্থাপন করে, কেউ কালী মন্দির, এটা যার ভালো লাগার উপরে। এটা অ্যাকচুয়ালি কি বলবো, কিন্তু এই যে আপনি ফর্মুলাটা বললেন যে যার যেটা ডিস্টার্ব হচ্ছে, যদি সেই গ্রুপের দেবতাকে যদি মন্দিরে স্থাপন করে যদি নিত্য পুজো দেওয়া যায়, তাহলে তার মৃত্যুর চান্সটা অনেকটাই কমে যায় বা ডিলেড হয় অনেকটা। ডিলেড হবে না। দেখুন, যদি আপনার টাইম হয়ে গিয়ে থাকে তাহলে ওটা ডিলেড হবে না। আচ্ছা, ওটা ডিলেড হবে না, ওটা মানে মিসগাইড করবো না, ওটা ডিলেড হবে না। কিন্তু হ্যাঁ, আপনার যে ওই গ্রহটা যে মৃত্যুভাগ মানে কি বলুন তো দাদা, মৃত্যুভাগ মানে ও আপনাকে প্রতিটা সময় মারবে। আচ্ছা, প্রতিটা সময় মারবে। এন্ড হচ্ছে যে ওর সাথে যখন কানেকশানে আসবে, মারক বাধক যেদিন এক হয়ে যাবে, সেদিন আপনার মৃত্যু। ঠিক আছে? ওই যে মারবে না, আপনি ধরুন, তার মানে তো মৃত্যুর ডেট বলে দেওয়া সম্ভব বা টাইম স্প্যান বলে দেওয়া যায়? মৃত্যুর ডেটও বলে দেওয়া যায়, মৃত্যুর কারণও বলে দেওয়া যায়, কোন সময় মরবে সেটাও এক্স্যাক্ট পিন পয়েন্টও করা যায়। ধরুন আপনি একটা অফিসে কাজ করছেন, আপনি প্রচুর খাটছেন, বস কোনো দিন স্যাটিসফাই নয়, উল্টে আপনার নামে বদনাম দিয়ে দিল। সরকারি চাকরি যারা করে তাদেরকে সাসপেন্ড করে বসিয়ে দিল, হাফ স্যালারি হয়ে গেল বা কিছু বদনাম টদনাম হয় না, তা এটা আপনাকে মারলই। ঠিক আছে? তা আপনি যদি আগে থেকে আপনি আইডেন্টিফাই করেন, অ্যাস্ট্রোলজার যদি আপনাকে আইডেন্টিফাই করে গাইড করে দেয়, স্টোন অনেক পরে দাদা, স্টোন অনেক পরে, একমাত্র এই স্টোনটা
এটার কোটি টাকা দাম হওয়া উচিত আজকের বাজারে। মানুষ এর কাজ জানে না, ঠিক আছে, এই জন্যে এখনও কমের মধ্যে আছে। এটা কি? এটা হচ্ছে ল্যাপিস লাজুলি। ল্যাপিস লাজুলি লাজুলি, আচ্ছা। একমাত্র এই একটা স্টোন, এমনি তো অ্যাস্ট্রোলজিক্যাল যে বেনিফিট আছে হেলথ বেনিফিট প্রচুর আছে, কিন্তু এগুলো সবই তো সাবস্টিটিউট স্টোন। এই যে টাইগার আই বা আপনি যেটা বললেন, আলাদা আলাদা কাজ আছে। ওই যে তাহলে ওই জায়গাটায় টপিকটায় আসি, পোখরাজ যেটা বললাম আপনাকে, পোখরাজের জায়গায় আপনি ভালো একটা টোপাজ পড়ুন বা সিট্রিন পড়ুন, 200% বেশি কাজ করবে। পোখরাজের থেকেও, মানে আসল পাথরের থেকেও সাবস্টিটিউট পাথর বেশি কাজ করে অনেক সময়। সাবস্টিটিউট পাথররাই কাজ করে দাদা। আপনি যদি সিএমের সাথে কথা বলতে যান, আপনাকে সেই ক্যাটাগরিটা তো নিতে হবে, তবে তো আপনি সিএমএ, আজকে আমি চাইলে গিয়ে সিএমের সাথে কথা বলতে পারবো না। আমার হঠাৎ ইচ্ছে হলো সকালবেলা ফোন করে সিএমকে বলছি আজকে কী অবস্থা, সেটা তো পারবো না আমি। তো তার জন্য তো আমাকে একটা স্ট্যান্ডার্ডে যেতে হবে। যেগুলো দামি পাথর আছে না, সেগুলো ওই একটা জায়গায় যাওয়ার পর আপনার কাজ করবে, আপনাকে জিরো থেকে তুলতে পারবে না। আমি লিখে দিচ্ছি, জিরো থেকে আপনাকে তুলতে পারবে না। আপনার কিছু নেই, আপনাকে রাস্তা খুলে দেবে, ব্যবস্থা করে দেবে। চুনিও পারবে না, পান্নাও পারবে না, হিরেও পারবে না। তখন এই সাবস্টিটিউট পাথরগুলো হেল্প নিতে হবে। এই সাবস্টিটিউট পাথরগুলো আপনাকে দাঁড় করিয়ে দেবে, ওই স্টেজ অবধি পৌঁছে দেবে। এবার আপনি আগে যাওয়ার জন্য এবার আপনি অ্যাপ্রোচ করুন। এবার পাথরেরও সবসময় যে আপনার যেটা সমস্যা হচ্ছে সেই পাথরটা পড়লেই হবে এরকম কোনো মানে নেই। পাঞ্চাঙ্গে কি হয়, ধরুন আপনার আর্দি এলিমেন্টের সমস্যা হচ্ছে, আপনাকে তখন যে কারণে আপনার জন্ম সেই কারণের পাথর সাজেস্ট করা হলো বা মূল সাজেস্ট করা হলো, বা ধরুন আপনার কোল অফ কারণে জন্ম, মঙ্গলের কারণ। মঙ্গলের নেচার কি? ফাইটিং, ঠিক আছে। ওকে কি বলা হয় যে তুমি মুলতানি মাটি সাবান দিয়ে চান করো, ঠিক আছে। ইয়া তো যদি গঙ্গা স্নান করতে যাও তাহলে পুরো বডিতে গঙ্গা মাটি মেখে স্নান করো, ঠিক আছে। আমি দিয়েছি যাদের মধ্যে হেভি পরিমাণ ফাইটিং নেচার ছিল, তারা সবাই আমাকে পজিটিভ ফিডব্যাক দিয়েছে, মানে ওই অ্যাগ্রেসিভ ব্যাপারটা কমে গেছে। ধরুন একটা সাবান, একটা খাবার, ঠিক আছে, আপনার দিনের এনার্জি ব্যালেন্স করে দেবে। আপনার যদি দিনের এনার্জিটা ব্যালেন্স হয়ে যায়, তাহলে আপনি কোনো ভুলভাল কাজ করবেন না, বা সেই কাজটা যেটা ইন্টেন্সিটি সেটা অনেকটা কমে যাবে, আপনি অনেকটা ব্যালেন্সড হয়ে যাবে, তাহলে আপনার উল্টোপাল্টা কিছু করার জায়গা নেই। এবার পাথর আপনাকে কোথায় হেল্প করবে? ধরুন আপনি একটা কোনো জায়গার মাথা, আপনার সাম্রাজ্য ভালো চলছে, সেটা অফিসে হতে পারে, নিজের ব্যবসা ক্ষেত্রে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। হঠাৎ আপনার সাম্রাজ্য পুরো বিখরে গেল গভর্নমেন্ট সমস্যা বা যে কোনো সমস্যাতে, তখন আপনার চুনি দরকার। তার আগে চুনি আপনার কোনো কাজ করবে না। কিন্তু চুমিন্নি যে বলে নাম যশের জন্য, রবি যেহেতু, একটা মানুষের নাম যশ হয় কখন বলুন তো? যখন সে সত্যি কিছু করে সেই লেভেলে পৌঁছে। আমি যখন 10-11 বছর বয়সে অ্যাস্ট্রোলজি করতে শুরু করি, মানে বই টই না ছাড়া করি, তখন তো বিশাল টিভি প্রোগ্রাম হতো। তো তারপরে 2009 মাধ্যমিক দেওয়ার পর আমি ইনস্টিটিউটে ভর্তি হয়ে শিখি, তারপরে আরও ডেপথে যাই। আমার বেসটা হচ্ছে কেপি, তারপরে আমি এখন পুরোপুরি বৈদিক বা নারী বলুন এগুলো, কেন এটা ডেপথ আছে, অনেক বেশি ডেপথ আছে। কেপিতে ডেপথ নেই, রিসার্চ নেই। আজকের ডেটে ধরুন যদি আমি অফিসিয়ালি ধরি 2010-এ ধরুন আমি পাস করেছি, 2010 থেকে আজকে 2026, 16 বছর। 16 বছরে এখনও কিন্তু আমাকে মানুষ চেনে না। আমার যা ক্লায়েন্ট, রেফারেন্স ক্লায়েন্ট, ঠিক আছে। কলকাতার যাদের হোর্ডিং মারা আছে সেই রকম লোকেরও ক্লায়েন্ট আমার কাছে আছে, এবং ভগবানের এইটাই আশীর্বাদ, আমার কাছে কেউ একবার এলে কেউ আমাকে ছেড়ে যেতে চায় না। তা আপনি পুরো রুট দিয়ে, মানে রুট থেকে ট্রিটমেন্টটা করেন। একটা মানুষ নাম যশ তখনই পাবে যখন সে প্রচুর মেহনত করে নিয়েছে, তার মধ্যে ডেপথ এসে গেছে, তখন সে নিজেকে ইম্প্রোভাইজ করতে পারবে। ইম্প্রোভাইজ করে ব্যাপারটাকে আরও ফাইন টিউন করে জিনিসটাকে যখন দেখাবে, তখন সে নাম যশ, খ্যাতি, প্রতিপত্তি, বা আমাদের প্রফেশনে বলুন মানুষের কাজ হচ্ছে মানুষ 10টা রেফারেন্স দিচ্ছে, এইটাই তো। তো সেইটা আপনাকে কে করবে? আপনার যে লং টার্ম জিনিসটা, সেটা তো আপনাকে শনি পাকাবে। আচ্ছা, তো রবি কোথায় আপনাকে নাম যশে নেবে? কাজটা কে করলো পেছন থেকে? পুরো আপনাকে যে পাকিয়ে দুজন করলো, একটা শুক্র একটা শনি।
শনি আপনাকে তো এক্সপিরিয়েন্স দিচ্ছে, পড়াচ্ছে, কন্টিনিউ পড়াচ্ছে, পুড়িয়ে 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 আপনাকে তৈরি করছে। আর শুক্র কী দিচ্ছে, ধরুন আপনি যে ভুলটা করলেন, অনেক মানুষকে লক্ষ্য করবেন বলে দেওয়া সত্ত্বেও একই ভুল 50 বার করে। অনেক মানুষকে দেখবেন সে কিন্তু কাজ খুব সুন্দর করে, কিন্তু তারপরেও সে নিজেকে ইম্প্রোভাইজ করছে, তারপরেও সে কন্টিনিউ নিজেকে ট্রান্সফরমেশনের জার্নিতে রেখেছে, তবেই গিয়ে সে নাম যশ পাচ্ছে। কেউ যদি নিজেকে টাইম টু টাইম ট্রান্সফর্ম না করে, কেউ যদি আপডেট না করে, গভীরতা না বাড়ায়, সে কিন্তু পাবে না। শনি হচ্ছে বেশ। সমুদ্র মন্থনে কিসের ওপরে সমুদ্র মন্থনটা হয়েছিল বলুন তো? কচ্ছপের ওপর, কুর্ম অবতার, দ্যাট ইজ স্যাটার্ন। আচ্ছা, শনি আপনাকে তৈরি করবে। শনি কোনোদিন মানুষের এই সাড়ে সাতি, এই মানে শনির দশা, এগুলো বেকার। ব্যবসার জন্য ঠিক আছে, বাস্তবিক জীবনে এগুলোর কোনো অ্যাকচুয়াল কিছু নেই। শনির যে সাড়ে সাতি আসে না, 3টে ফেজ, এরকম জুপিটারেরও হয়। জুপিটার যে ঘরে বসে তার আগের ঘর, তার পরের ঘর। আচ্ছা, শনিরও সেম, যে ঘরে বসে তার আগের ঘর, পরের ঘর। এখন মীন রাশিতে তো মেষ রাশির লোকেরা অলরেডি প্রেসারে চলছে। ওকে, ঠিক যখন মেষ রাশিতে ঢুকবো করবে বা ঢুকবে, মেষ রাশির অনেক লোকের দেখবেন কাজের জায়গা চলে যাবে, কর্ম পরিবর্তন হয়ে যাবে। আর বৃষ রাশি তখন মোটামুটি যাচ্ছে, এবার আইসোলেশনে যাওয়া চালু হবে বৃষ রাশি। সেটা কতদিন পর থেকে? এটা ধরুন এখন চলছে হচ্ছে 2026, তো 25-এ ট্রান্সফার হলো, ওই 2027-এর এইরকম সময় নাগাদ হবে। কিন্তু এটাও তো সত্যি কথা, এটা তো অ্যাভারেজ, সবার তো ক্ষতি হবে না, কারণ বলে যে শনি হচ্ছে সবার ক্ষতি নয়। দেখুন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই যে শনি যে ঘরে বসে আছে, ধরুন মিনে বসে আছে, কুম্ভ থেকে দ্বিতীয় ঘরে শনি যখনই যায়, শনি কিন্তু আর্থিক ব্যবস্থা করে দেয় লোকের। আচ্ছা, দ্বাদশ ঘরে যখন শনি থাকে, ঠিক আছে, মানে ধরুন যখন মকরে যখন ছিল, তখন কুম্ভ রাশির লোকেদের কিন্তু আইসোলেশন পিরিয়ড গেছে, ঠিক আছে, বহু কুম্ভ রাশির লোকের কাজ চেঞ্জ হয়েছে। ঠিক যখন মীন রাশিতে এলো, বহু মীন রাশির লোকের কাজ চলে গেছে, কাজে পরিবর্তন হয়েছে। কিছু লোকের কাজ ছিল না, তারা কাজ পেয়েছে। এবার সেটা ডিগ্রির একটা ফ্যাক্টর করে, সবার তো 1 ডিগ্রিতে ব্যাপারটা হিট করে না, সেটা একটা হয়। কিন্তু মেজরিটি এইটাই, ও আপনাকে পড়াবে, ও আপনাকে রিয়েলিটিটা দেখাবে। আপনি যে কোম্পানির জন্যে, যে মানুষের জন্য আপনি পাগল, তার আপনি সব কিছু করে দিচ্ছেন, যখনই আপনার রাশি বা লগ্ন থেকে 12 নম্বর ঘরে আসবে, ও আগে আপনাকে তার রিয়েলিটিটাও চেক করাবে, তারপরে আপনার রিয়েলিটিটা চেক করাবে, তারপরে আপনাকে কাজ দেবে, তারপরে আপনাকে অর্থ দেবে। শনি মানুষকে চিনতে শেখায়। যে সিট্রিন বললাম, অনেক মানুষের, বিশেষ করে যারা ত্রয়োদশী তিথিতে জন্ম যাদের, তাদের না মানে কোনো দূরদর্শিতা নেই একদম। যাদের ত্রয়োদশী তিথি তারা দেখে নিক খুলে, তাদের কোনো দূরদর্শিতা নেই। আজকে এটা করছি, কালকে ওটা করব। অনেকেই আছে এরকম, মানে ফ্রিগল মাইন্ডেড আমাদের বলি। যেমন বহু মানুষের দেখবেন, কেউ কোনো কিছু এসে চাইছে, আর্থিক সাহায্য চাইছে বা কোনো কিছু সাহায্য চাইছে, সে এমনিই করে দেয়, তারপরে সে টাকা পায় না। ধরুন আমি আপনার কাছে কোনো কাজের জন্য এসেছি, আমার তো একটা কোনো মতলব থাকতে পারে, সেটাকে বোঝাবে কে? আপনার সেই সিক্স সেন্সটা কাজ করে না, ঠিক আছে, সেটা সিট্রিন বোঝাবে। আর যখন বোঝানো শুরু করবে, তার মানে আপনাকে হেল্প করছে। আপনার সামনে একটা লোক এসে দাঁড়ালে না, তার কথাবার্তায়, চালচলনে আপনি বুঝতে পারবেন ভাইব্রেশন থেকে বোঝা যাচ্ছে এই লোকটার মতলবটা কি। এটা হচ্ছে সিট্রিনের কাজ। আচ্ছা, আর জুপিটার ওই পোখরাজ আপনাকে আরো ওপরে তুলবে, এমন সাঙ্গপাঙ্গ জুটিয়ে দেবে, বা এমন আপনাকে ডিসিশন দিয়ে দেবে, আপনি সেই ডিসিশনে চলবেন, আপনার জীবনে ডাউনফল আসতে বাধ্য। আপনি চেক করে নেবেন, বহু মানুষের পোখরাজ পড়বার আগের অবস্থা খুব ভালো ছিল, পোখরাজ পড়ার পরে সে ঋণে জর্জরিত হয়েছে, বহু মানুষের হয়েছে। তার থেকে ভালো টোপাজ পড়ি না, দামও কম, গায়েও লাগবে না, আমার অত নিয়মের মধ্যেও যেতে হবে না, উল্টে কাজটাও ভালো পাবো। আজকাল এখন বাচ্চাদের খুব সমস্যা, গার্জেনরা ফোন করে, কথা শোনে না, ঠিক মতো খাবার খায় না, খায় না। এই যে ধরুন বাচ্চারা যে এই বয়সে যেটা করছে, একটা টিনেজ বয়সে করে, বা 13 থেকে যে বয়সটা 24-25 অবধি, তো ও কী করছে, ও বেসিক্যালি যেটা হয়, যেটা আমরা সবাই করেছি, মিথ্যে কথাও বলেছি, কোচিংয়েও যাইনি, ঘুরে বেরিয়েছি, সবাই করেছি কম বেশি। যার রাহু
খুব বেশি ড্যামেজ সে সেটাকে এক্সট্রিম লেভেলে নিয়ে চলে যাবে। হুম। ঠিক আছে, যার রাহু মডারেট, ঠিক আছে, সে সেটাকে মোটামুটি কিন্তু যেতে হবে ওই প্রসেসে। যে ফার্স্ট বয় সেও একদিন হলেও কোচিং না গিয়ে বন্ধুদের সাথে ঘুরতে গেছে দাদা, এটা অস্বীকার করার জায়গা। হ্যাঁ, ওর জুপিটার মডারেট, ওকে রাহু কোনো খারাপ দিকে নিয়ে যেতে পারেনি। যার জুপিটারও কাজ করছে না আর রাহু অত্যন্ত খারাপ অবস্থায় আছে। রাহু তো কি, রাহু আপনাকে ইলিউশন দেবে, আর জুপিটার আপনাকে থট দেবে, আকাশ তত্ত্ব থট দেবে আপনাকে। জুপিটার আপনাকে ভাবাবে যে আমি এই কাজটা করব, এর পরবর্তীটা কি হবে, ব্যাকটা কি হবে, যদি ভালো হয় কি হবে, যদি খারাপ হয় কি হবে। রাহুর কিন্তু ওইসব নেই। রাহু দেখছে না, রাহু দেখছে আমার এখানে 1 কোটি টাকা লাভ আছে, আমাকে যেভাবে হোক করতে হবে। এবার করতে গিয়ে আমার যেটা আছে সেটাও চলে যাবে, সেটা কিন্তু রাহু আপনাকে ভাবাবে না। ঠিক আছে, এবার জুপিটার আপনাকে ভাবালো। শনি যদি আপনার ভালো থাকে, শনি আপনাকে বেস্টটা দেবে যে কাজটা যদি আমি করি কিভাবে করব, কিভাবে করব। শুক্র যদি ঠিকঠাক থাকে বা আপনি ধরুন এমন একটা মুহূর্ত বেঁচেছেন, মুহূর্তটা খুব ভালো, সে গ্রহগুলো মোটামুটি ফেভারেবল। কেন, পঞ্চাঙ্গের যে 5টা এলিমেন্ট, ওটা আপনি কোনোদিন ভালো পাবেন না। 2টো ভালো তো 3টে খারাপ, 3টে ভালো তো 2টো খারাপ, এরকম পাবেন আপনি। তো এটা কার কোনটা পঞ্চাঙ্গের মধ্যে ভালো আর কার কোনটা খারাপ, সেটা কি চার্ট থেকে? না, পঞ্চাঙ্গের মধ্যে ভালো খারাপ বলতে যার যে তিথিতে জন্ম সেই তিথি অনুযায়ী 2টো রাশি দগ্ধ রাশি বলা হয়, মানে জ্বলে যায়, ওই রাশির তারকত্বটা জ্বলে যায়। যেমন প্রতিপদে যাদের জন্ম, এর মধ্যেও একটা ডিফারেন্স আছে, যাদের কৃষ্ণ প্রতিপদে জন্ম তারা কিন্তু বেশি আউটসাইন করে। আচ্ছা, কেন, পূর্ণিমার চাঁদের আলোটা তারা পায়। যাদের শুক্লা প্রতিপদে জন্ম তারা অমাবস্যার পরের দিন, তারা পুরো অন্ধকার। ডিসিশন মেকিং বলুন বা একটা জিনিসকে চালানো বলুন, সেটা তাদের মধ্যে খুব কম। প্রতিপদের মানুষদের মধ্যে দেখবেন এদের মধ্যে না স্থিরতা নেই, এরা জীবনে সব কিছু অ্যাচিভ করে নেওয়ার পরেও এদের কিছুটা কম রয়ে গেল, স্থিরতা নেই। প্রতিপদের মানুষ যেদিন আটকাতে শিখে যাবে না, সেদিন তারা জায়গায় বসতে পারবে। প্রতিপদে 2টো রাশি দগ্ধ হয়, একটা হচ্ছে তুলা, একটা হচ্ছে মকর। ঠিক আছে, প্রতিপদের লোককে আপনি জিজ্ঞেস করবেন ভাই কাজ কি করছো, ও মোটামুটি আপনাকে একটা হিস্ট্রি দিয়ে দেবে কাজের। আমি এটাও করেছি, আমি ওটাও করেছি, আমি ওটাও করেছি, 4-5টা হিস্ট্রি পাবেন প্রতিপদের লোকের থেকে। আর প্রতিপদের লোক কোনোদিন পার্টনারশিপ বোঝে না, একা করবে, পার্টনারশিপও থাকতেই পারবে না। প্রতিপদ যদি কৃষ্ণ প্রতিপদ হয় সেটা খুব হাই, যদি শুক্ল প্রতিপদ হয় সেটা খুব লো। কিন্তু কারুর আন্ডারে থেকে কাজ করা বা মানে অর্ডার ফলো করে কাজ করা প্রতিপদের মধ্যে নেই। প্রতিপদের ব্যাপার হচ্ছে মাই ওয়ে অর হাইওয়ে। প্রতিপদ কারুর আন্ডারে থেকে বা এ করে, আপনি মানে সরকারি কর্মচারীও যাদের প্রতিপদ আছে দেখবেন লক্ষ্য করে, কোনো না কোনো একটা দায়িত্ব নিয়ে বসে আছে, ওরা লোক খাটাচ্ছে। প্রতিপদ কোনো নেই, প্রতিপদ নোজ দ্য ভেরি শর্টকাট ওয়ে টু ডু দ্য জব। ও কোথা থেকে কিভাবে করবে, মানে মানুষ মানে হকচকি যাবে, ভাই আমরা করতে পারলাম না, এই কী করে করে দিল এত কঠিন কাজ। আর প্রতিপদ ইজি কাজ নেই না, প্রতিপদ কোনোদিন ইজি কাজ নেই না। ও যত কঠিন কাজ আছে ওকে দিন, ও স্মুথভাবে বার করে দেবে। এমনি দ্বিতীয়ার ক্ষেত্রে কি হয়, দ্বিতীয়ার ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায়, দ্বিতীয়ারা না খুব ফ্রেন্ডশিপ করে। দ্বিতীয়াদের সমস্যা হচ্ছে ফ্রেন্ডশিপ করবে, লোকে ওদের থেকে হেল্প চাইতে আসবে, ওরা হেল্প করে দেবে। এবার সে টাকা হোক বা যা কিছু হোক, সেই হেল্প নিয়ে যখন সে বলতে যাবে বা চাইতে যাবে, সে সম্পর্কও যাবে, সে লোকও যাবে। সে জিনিস তো পাবেই না, সম্পর্ক লোক দুটোই চলে যাবে। এরা প্রচুর ঠকে, দ্বিতীয়ারা প্রচুর ঠকে। তৃতীয়া সবসময় মোটামুটি, একটা তৃতীয়া কারুকে কিছু বলে দেখুন, ও আপনাকে ইনস্ট্যান্ট জবাব দেবে। সে একদম মানে যদি ছোট লেভেলে কাজ করে সেও, আর যদি বড় লেভেলে কাজ করে সেও ইনস্ট্যান্ট আপনাকে জবাব দেবে। ও মোটামুটি সবসময় ফাইট করবার জন্য রেডি আছে। চতুর্থী তিথি কিন্তু খুব ইন্টারেস্টিং তিথি, এরা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে। ম্যাক্সিমাম চতুর্থী তিথির লোককে দেখবেন দে আর ভেরি মাচ আন্ডার কনফিডেন্ট। নিজে কি জায়গা হোল্ড করছে, নিজের কি ক্যাপাসিটি, নিজের কি ক্যাপাবিলিটি, ও কিন্তু সেটা কোনোদিন বোঝে না, বা বুঝলেও সেটাকে বিশ্বাস করতে চায়। ও গিয়ে এমন একটা লোকের থেকে হেল্প অ্যাপ্রোচ করবে যে হয়তো ওর থেকেই কোনো সময় হেল্প অ্যাপ্রোচ করে বসে আছে। চাইলে কিন্তু একটা কাজ খুব ভালোভাবে নিজের দায়িত্ব নিয়ে নিজের কৌশলে বা নিজের বুদ্ধিতে এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু ভুল করে, করতে পারে না, আন্ডার কনফিডেন্ট। পঞ্চমী হচ্ছে বৃহস্পতি, পঞ্চমী হচ্ছে নলেজের তিথি।
কিন্তু পঞ্চমী তিথির একটা প্রবলেম হয় আফটার ম্যারেজ কি, এদেরকে সন্তানের পড়াশোনার জন্য জায়গা চেঞ্জ করতে হয়। আচ্ছা। ষষ্ঠী এগেন ফাইটিং। ষষ্ঠীর না দুটো সমস্যা, একটা হচ্ছে মান সম্মান, রেসপেক্ট পাওয়ার পজিশন, এইটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে নিজেকে নিয়ে। ষষ্ঠী যাই করে নিক, ও সবসময় ভাববে যে আমার না দারিদ্রতা যায়নি, চাই হেলথ নিয়ে বলুন, চাই কাজ নিয়ে বলুন। সপ্তমী কি আইদার ওভার আর্দি, আইদার ওভার স্পিরিচুয়াল। আচ্ছা। মধ্যিখানে কিছু নেই, ঠিক আছে। সপ্তমী লোকেরা কিন্তু একটু রাগী হলেও এরা কিন্তু খুব ধীর গতিতে কাজ করে, যেহেতু শনি তো খুব ধীর গতিতে কাজ করে। অষ্টমী শ্রীকৃষ্ণ, রাহু, ঠিক আছে। অষ্টমী তিথি যাদের জন্ম না, তারা খুব ডিপ্লোমেসি মেনটেন করে চলে, খুব ডিপ্লোমেসি মেনটেন করে চলে। কিন্তু এদের কিছু কিছু সিদ্ধান্ত বলুন, যে সাডেন সিদ্ধান্ত নেয় না, যে আমি আগেটা চিন্তা করবো না, পেছনটা চিন্তা করবো না, এখন হচ্ছে মানে এখন এক্ষুনি করতে হবে। এইটা একটা অষ্টমী তিথিকে প্রবলেমে ফেলে। নবমী হচ্ছে আবার রবি। নবমীর সমস্যা হচ্ছে এরা না ভীষণ প্রিন্সিপাল ওরিয়েন্টেড লোক, এদের গতানুগতিক নিয়ম আছে, সেই নিয়ম ফলো করেই এরা চলবে। ওই নিয়মের বাইরে যদি কেউ যায়, সে মানে এরা সেই অক্সিজেন মাস্ক ফাক্স লাগিয়ে ভেন্টিলেটারে চলে যাবে, এরকম ব্যাপার। দশমী চন্দ্র, দশমী হচ্ছে পিক, দশম ঘর চাটেতে পিক, দশমী ও তিথির মধ্যে পিক। দশমী এমন মানে দশম ঘর এমন একটা জায়গা যেখানে রবি গিয়ে দিকবলি হয়, মঙ্গল উচ্চ হয়, আচ্ছা, ঠিক আছে, আবার জুপিটার ওখানে নিচস্থ হয়, ঠিক আছে, শনির ঘর। কিন্তু দশমী তিথিতে কি হয়, দশমী তিথিতে নলেজ প্রচুর থাকে, কিন্তু ওই যে ওপরে যেতে হবে সেইটা ল্যাক করে, কনফিডেন্স ল্যাক করে। এবং এদেরও কোথাও গিয়ে না, এরা মানে খুব ইমোশনালি ড্রিভেন। দশমী তিথির লোকেদের মধ্যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আর হচ্ছে ম্যারেজ লাইফে প্রবলেম আর অ্যাংজাইটি বা ইমোশনাল ট্রমা খুব হেভি কাজ করে দশমী। ওকে। একাদশী এমন একটা তিথি, এই তিথিতে মানুষকে কোনো কিছু করতে মানে ফিজিক্যাল পরিশ্রম করতে মানা করা হয়। ব্রেনকে তোমাকে জিরো স্টেটে নিয়ে যেতে হবে একাদশী তিথিতে। যাদের একাদশীতে বার্থ না, এরা ফাইটিং নেচার হয়, মঙ্গলের যেহেতু, তো এরা ফাইটিং নেচার হয়। এদেরকে ওই জন্য শান্ত থাকা, ওই দিনটা শান্ত থাকতে বলা হয়। দ্বাদশী হচ্ছে বুধ। দ্বাদশীর নিজস্ব কোনো সে নেই, হ্যাঁ, দ্বাদশীর নিজস্ব কোনো সে নেই। ওকে আমার সাথে আছে, আমি যেটা বলবো সেটাতেই হ্যাঁ হ্যাঁ করবে, আপনার সাথে আছে, আপনি যেটা বলবেন সেটাতেই হ্যাঁ হ্যাঁ করবে। দ্বাদশীর লাইফে এক্সট্রা ম্যারিটাল প্রবলেম থাকবে, আর এরা কোনো দিন নিজের সম্পর্ক কোনো কিছুর বিনিময়ে খারাপ করবে না। আচ্ছা। সম্পর্কর মানে দাড়িপাল্লায় ওজন করে দেখে নেবে এরা, যে কোন দিকটা গেলে আমার ভালো হবে। খুবই চতুর, ঠিক আছে, ওই দিকটাই যাবে এরা, কোনো কিছু বিনিময়ে কিন্তু সম্পর্ক নষ্ট করবে না। ত্রয়োদশীর মধ্যে দূরদর্শিতার অভাব। ত্রয়োদশী অনেক কিছু করতে চায়, কোনো কিছুই করতে পারে না। চতুর্দশীর মধ্যে কি, চতুর্দশীতে 4টে রাশি দগ্ধ হয়ে যায়। এইদিকে মিথুন 3, 6, 9, 12, ঠিক আছে, মিথুন, কন্যা, ধনু, মীন, 4টে রাশি দগ্ধ হয়। চতুর্দশী কি আছে না, চতুর্দশীর মধ্যে ইম্প্রোভাইজেশন কোয়ালিটিটা খুব ভালো আছে, কিন্তু চতুর্দশী একটা জায়গায় খুব মাত খেয়ে যায়, সেটা হচ্ছে রাগ। প্রচণ্ড পরিমাণ রাগী, মানে জিনিস ফিনিস ছুঁড়ে দিতে পারে, এরকম ব্যাপার, ঠিক আছে। এই জায়গাটায় মাথা খায়। আর যেহেতু 4টে রাশি দগ্ধ, বাকিগুলোর সব 2টো করে, এদের 4টে রাশি দগ্ধ। এদের না অনেক হার্ডেলস পেরোতে হয়, প্রতিটা সময় হার্ডেলস। চতুর্দশী তিথি যারা, এরা যদি কোনো একটা সাধনা বা প্রাণায়াম বা কোনো একটা শ্বাসের ক্রিয়ার মধ্যে দিয়ে জীবনটা কাটায়, খুব ভালো জীবনটা কাটবে। এরা মানসিক দিক থেকে একদম স্থির নয়, ঠিক আছে, যে কারণে এদের অনেক রকম সমস্যা হয়। আর একটা কাজ করে না অ্যাট এ টাইম, মানে দোকানে সব কিছু আছে, কোনটা ও নেবে ও নিজেই বুঝতে পারছে না, এরকম ব্যাপার। পূর্ণিমা হচ্ছে শনি, অমাবস্যা হচ্ছে রাহু। একটা রেমেডি বলে দিই, এটা কিছু
করুক না করুক দর্শকরা, প্রতি অমাবস্যায় নিজের পিতৃদের উদ্দেশ্যে জল দেওয়া উচিত। কিভাবে জলটা দেবে? জলটা দেবে একটা, গঙ্গায় দাঁড়িয়ে? না না, গঙ্গায় দাঁড়িয়ে না, একটা মাটির পাত্রে, মাটির ভাঁড়ে হোক মাটির গ্লাসে হোক জল নেবে, অল্প একটু কালো তিল, ছাদে বা বারান্দায় রাত্রিবেলা সমস্ত কাজ হয়ে গেলে গিয়ে বলবে এই জল আমি আমার পিতৃদের উদ্দেশ্যে অর্পণ করছি, আপনারা সবাই এই জল গ্রহণ করুন। আচ্ছা। এবং আমার বা আমার পরিবারের জানতে বা অজান্তে আপনাদের যাদের শেষকৃত্য ভালোভাবে সম্পূর্ণ হয়নি তাদের জন্য এই জল দিচ্ছি, আপনারাও গ্রহণ করুন। আপনাদের সমস্ত অভিশাপ থেকে আমাকে, আমার পরিবারকে মুক্ত করুন, আমার ও আমার পরিবারের উন্নতির মার্গ খুলে দিন। এইটুকু বললেই হবে, যে কোনো একটা জিনিস নিয়ে বলবে, আস্তে 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 তারা দেখবে 3 মাসের পর থেকে রেজাল্ট বোঝা যায়। ঠিক আছে, কেউ কেউ সেম ডেটেও রেজাল্ট পেয়েছে, মোটামুটি আপনাকে যদি রেজাল্টের কনসিস্টেন্সি দেখতে হয় তাহলে 3 মাসের পর দেখবেন অনেক সমস্যা না এমনি কেটে যাচ্ছে, অনেক রাস্তা আপনি এমনি পেয়ে যাবেন। কিন্তু এটা আপনি বললেন ঠিক কথা, হয়তো মানে আপনাদের শাস্ত্রেও লেখা আছে, বাট এটাও ঘটনা যে মানুষটা মারা গেছে 100 বছর আগে, দাদু তার দাদু তার দাদু, তারা এখনো কোনো একটা লেয়ারে আটকে আছে, কবে আমি বারান্দা দিয়ে জল দেবো তারা জলটা পাবে? তারা জলটা পায় না বলেই তো দেখুন, আপনি আমার সাথে একটা দুর্ব্যবহার করলেন, আমি আপনাকে একটা কথা বলে দিলাম, ব্যাপারটা ওখানে মিটে গেল। তারপরে 7 দিন পরে ভুলেও গেলাম, আবার দেখা হলো রাস্তার মোড়ে, ব্যাপারটা মিটে গেল। চলো চা খাই একসাথে। হয়তো দেখা হলো, হয়তো হলো না, মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল, বা আবার সম্পর্ক হয়ে গেল। এরা একটা এমন স্টেজে থাকে যে স্টেজটাতে এরা না জল পায় না খাবার পায়। তার মানে সেই সোলগুলো আটকে গেল, তাহলে তো রিবার্থ কনসেপ্টটা মিথ্যে। না, মিথ্যে নয়। রিবার্থ সে তখনই পাবে, সে তার নিজের মধ্যে কি করছে। আপনি জেনে থাকবেন বা হয়তো শুনেছেন, অনেক অঘরীকে বা অনেক অঘরকে তারা যখন শ্মশান সাধনায় থাকে, বহু আত্মা তাদের কাছে ধরা দেয়, ধরে রাখে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ, ওইটা পৈশাচিক ক্রিয়া, আমি ওইটা বলছি না। আমি সৎকর্মতে যারা আছে, বহু আত্মা তাদের কাছে দেখা দেয় মুক্তি করিয়ে দেওয়ার জন্য। যারা দর্শক বন্ধু দেখছেন তারাও দেখে থাকবেন, অনেক সময় অমাবস্যার আগে, অমাবস্যার রাত্রে বা যে সময় পিতৃপক্ষ চলে ওই সময়টা, যারা বহুদিন আগে মারা গেছে তাদেরকে আপনি স্বপ্নে দেখতে পাবেন। আচ্ছা, তারা বেসিক্যালি জল চাইতে আসে। এটা এমন একটা জিনিস। কিন্তু আমাকে একটা কথা বলুন দাদা, সেটা হচ্ছে, ধরে রাখুন আমি আমার দাদুর সঙ্গে ছোটবেলায় খুবই অল্প কিছুদিন কাটিয়েছি, নাম্বার 1। তার বাবাকে তো আমি চিনি না, তার বাবাকেও চিনি না, তার বাবাকেও চিনি না, তো তাদের আমার উপর রাগই থাকবে কেন? আর মানে আমি অ্যাস্ট্রোলজিতে একটা কনসেপ্ট আছে, পাস্ট লাইফ পেন্ডিং কর্মা। আচ্ছা, পাস্ট লাইফ পেন্ডিং কর্মাতে একটা দশা আছে, কালচক্র দশা, 800 বছরের দশা। কালচক্র দশা যদি কেউ সঠিকভাবে গণনা করতে পারে, আপনার কটা বার্থ হয়েছে সে বলে দিতে পারবে। ওকে, কোন বার্থে, হ্যাঁ, কোন বার্থে আপনি কি ছিলেন, কোন বার্থে আপনি কি করেছেন, সমস্তটা বলে দিতে পারবে। সবটাই তো বলে দেবেন মানে লিখে দিলেন, এর তো কোনো প্রুফ নেই। 100% আপনার ইভেন্ট আপনাকে প্রুফ করে দেবে। তো ইভেন্ট প্রুফ করে দেবে, আপনার লাইফে সেইগুলোই তো ঘটবে, ইভেন্ট আপনাকে প্রুফ করে দেবে। ব্যাপারটা শুনুন, আমরা এখন অ্যাস্ট্রোলজিটাকে না 5 মিনিটের কনসালটেন্সিতে নিয়ে এসেছি। অ্যাস্ট্রোলজিটা 5 মিনিটের কনসালটেন্সি নয়। আপনি আমার সাথে সারাদিন কথা বলুন, আমি আপনার সাথে সারাদিন কথা বলবো, কিন্তু আপনি যদি আমার সাথে চার্ট নিয়ে বসেন, আপনার চার্ট যদি আমি বিশ্লেষণ করতে বসি 7 দিনও কম পড়ে যাবে। আর এটাও সত্যি কথা, এই সময়টা কেউ কোনো অ্যাস্ট্রোলজি যদি দেয়ও, সেই পরিমাণে তো ফিজ কেউ দিতে পারবে না। ফিজের থেকে একটা জিনিস জানেন তো দাদা, ফিজটা সবসময় ম্যাটার করে না। না, সেই বা ফুল টাইমটা দেবে না। শুনুন, আমি বলি একটা কথা, আমি খুব ছোটোবেলা থেকে অ্যাস্ট্রোলজি করি, তো আজকের ডেটেও না আমাকে অ্যাস্ট্রোলজি মানে খুব আনন্দ দেয়। কেন আনন্দ দেয় জানেন তো? পয়সার জন্য না। আমি চার্জ খুব হেভি করি, যারা আমার রেগুলার ক্লায়েন্ট তারা জানে চার্জ হেভি করি। তার কারণ আছে, কেন দেখুন, এনজিও ট্রাস্ট চলে, তো ওখানে আমরা বিভিন্ন বাচ্চাদের সেবা দিই, তো আমার ওই টাকা থেকেই ওইগুলো হয়, প্লাস আমাদের আরও ট্রাস্টিরা ম্যানেজমেন্ট করে ওগুলো চলে আমাদের। আমরা এখনও সেলফ ফান্ডেড, আমাদের কোনো গভর্নমেন্ট হেল্পও নেই বা কোনো মানুষের হেল্পও নেই। কিছু আমার ক্লায়েন্ট আছে, ডোনার আছে, তারা এই রিসেন্ট আমরা একটা কাজ করে এলাম তিলাবনীতে, উনি একটা ওয়াটার পিউরিফায়ার দিয়েছেন, ওনাকে দেখে আরও 4 জন ইন্সপায়ার্ড হয়ে ওনারাও বলেছেন আপনার জায়গা দেখুন আমরা দেবো। বাহ। তো এখন ব্যাপারটা হচ্ছে না, সব সময় টাকাটা ম্যাটার করে না। আমি এরকমও মানুষকে দেখে দিয়েছি যার কাছে পয়সা নেই, প্রচুরবার আমাকে ফোন টোন করেছে। তো আমি একদিন বললাম, কী হয় আপনি এতবার ফোন করছেন কেন, কী হয়েছে? না, আমার কাছে একদম আপনাকে দেওয়ার মতো পয়সা নেই। সেটা ম্যাটার করে না, পয়সা। প্রথম কথা দাদা দেখুন, আমার না কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই,
আমার একটাই হোর্ডিং আছে তারাপীঠে, ঠিক আছে, আর আমার কোথাও হোর্ডিং নেই। মধ্যখানে বোধহয় মধ্যমগ্রামে লাগিয়েছিল, এখন আছে কি নেই জানি না। তো আর আমি কোনো চেম্বারও করি না। তাহলে আপনাকে মানুষ পাবে কোথায়? আমার সাথে যা অনলাইন। আচ্ছা, অনলাইন কেন? আমি চাই না আমার এনার্জি নষ্ট হোক, আর আমি চাই না আপনারও এনার্জি নষ্ট হোক। কিন্তু অনেক মানুষ এই যে ফেস টু ফেস এসে তার সমস্যাগুলো বলতে কিন্তু পছন্দ করে। আমি কাজ বলে দেবো, আপনি করুন না, আপনাকে সমস্যাও বলতে হবে না। আমি কাজ বলে দেবো, আপনি করুন। আপনি বলুন আপনার কী সমস্যা, আপনার আর্থিক সমস্যা, শত্রু নিয়ে সমস্যা, আপনার শারীরিক সমস্যা। প্রতিটা জিনিস জ্যোতিষের 12টা ঘরেই আছে, 9টা গ্রহতেই আছে, এর বাইরে কিচ্ছু নেই দাদা। তন্ত্রতেও যে কাজ হয় না, সেটাও ওই দ্রব্যগুলো দিয়েই কাজ হয়, যেটা 12টা রাশি 9টা গ্রহের মধ্যে আছে, তার বাইরে কিচ্ছু নেই। এটাও মহাদেব একটা জায়গায় বলে গেছেন, আর তন্ত্রটাও মহাদেব বলেছেন। আজকালকার জ্যোতিষরা যারা করছে, ইনস্টাগ্রামের ভাইরাল জ্যোতিষ বা হোর্ডিংয়ের ভাইরাল জ্যোতিষ যারা আছে, তারা শর্টশাস্ত্রই জানে না। একটা অ্যাস্ট্রোলজার যদি শর্টশাস্ত্র না জেনে থাকে, সে কি প্রেডিকশান করবে? বই পড়ে আপনি 4টে ফলাদেশ জেনে প্রেডিকশান করতে পারবেন, পাস্ট লাইফ পেন্ডিং কর্মা করতে পারবেন না। যোগিনী দশা কটা লোক ইউজ করে? 36 বছরের দশা। কালচক্র দশা কটা লোক ইউজ করে? 800 বছরের দশা। আপনার কতগুলো লাইফ পেছনে আছে, কতগুলো লাইফ আগে আছে, সব বলে দেওয়া যাবে। আপনি কেন এই পরিবারে জন্ম নিয়েছেন, আপনার বাবা, আপনার যে আগের জন্মে আপনার বাবা আপনার কী ছিল, কী কর্মের জন্য আপনি জন্ম নিয়েছেন। আপনি তো আম্বানির ঘরেও জন্মাতে পারতেন। আমরা কেন, আপনি কলকাতায় জন্মেছেন, আমি হাওড়ায় জন্মেছি, কেন? আমি কষ্ট করে বড় হয়েছি, ধরুন অন্যজন কেউ খুব স্বাচ্ছন্দ্যে বড় হয়েছে। এগুলো সব কর্মা। D10 এবারে তাহলে আমাকে বলুন একটা, আমার কর্মায় কোনো উন্নতি নেই, আমাকে সারা জীবন ভাড়া বাড়িতেই থাকতে হবে, এটা আমার কর্মা। তারপরে আর আপনার কাছে আমি যাবো কেন, আর আপনি আমাকে 3টে পাথর বলবেন, সেটা পরে আমার বাড়ি কেনা তো আর হবে না, জানি আমি। ওটা হচ্ছে আপনার পূর্বকর্ম। জ্যোতিষে অনেকগুলো চার্ট আছে, মেনলি আমরা দেখি হচ্ছে D1, D9, D3, D10। D3-র অনেকগুলো আছে, আমরা ইউজ করি, ওটা একটা পার্টিকুলার দশার সিকোয়েন্সটা ধরবার জন্য ইউজ করা হয়, যে ইভেন্টটা আমরা প্রেডিক্ট করছি, সেই ইভেন্টটা কতটা তাড়াতাড়ি ফাস্ট হবে বা কতটা ডিলে হবে, বা ইভেন্টটা কীভাবে হবে, ওইটার জন্য। D10 যেটা আছে, D10টা হচ্ছে কর্মর চার্ট। কর্ম মানে আপনার D10-এর যেটা লগ্ন, D10 চার্টের যেটা লগ্ন, সেটা আপনার জীবনের কর্ম, ঠিক আছে। ভাগ্যর যেটা চার্ট D9, সেটা হচ্ছে 10 ডিগ্রি 20 মিনিট, ঠিক আছে। আর যেটা কর্মের চার্ট, সেটা হচ্ছে 3 ডিগ্রি, মানে আরও রিফাইন হয়ে যাবে। কর্মর দ্বারা আপনি ভাগ্যকে পাল্টাতে পারবেন। আপনি প্রারব্ধ তো করে এসেছেন, সেটাতে তো আর এই জন্মে আপনার কোনো কন্ট্রোল নেই। আপনাকে তাহলে পুণ্য অর্জন করতে হবে। বহু মানুষকে, এটা একটা খুব সুন্দর কনসেপ্ট আমি বলে দিই, বহু মানুষ না বহু অ্যাস্ট্রোলজারের কাছে ঘুরে, জানেন তো। আমি একটা সময় তাদের খুব বিরক্ত হতাম, এইসব মানুষ ফোন করলে বা এ করলে, এদের কোনো কাজ নেই। মুড়ি চপ কিনলো, চলে গেল অ্যাস্ট্রোলজারের দোকানে, চলে গেল, ভাগ্য গণনা করে চলে এলো। এই যে ধরুন ভাগ্য গণনা, আমি বিচার করছি, তো আমি যেমন আমার পুণ্য ক্ষয় করছি, আপনার যে বিচার হচ্ছে না, আপনারও পুণ্যটা ক্ষয় হচ্ছে। আচ্ছা, এই আমি কি বিচার করছি, কি ভাগ্য, আপনার 9th হাউস বিচার করছি, ঠিক আছে। যখনই আমি বিচারের দিকে যাব, ধরুন আপনি একটা বিপদে পড়েছেন, আর্থিক সংকটে আছে, বা কোনো কিছু, যে কোনো সংকটে আছে, বিপদের দিনে আপনার জমানো অর্থই তো আপনাকে বাঁচাবে। তো এইটাও পুণ্যটা সেটাই। আপনি যদি কন্টিনিউ জ্যোতিষীর কাছে যেতে থাকেন, তা আপনার তো পুণ্য সঞ্চয়ই হচ্ছে না, প্রথম কথা। এনার্জি। দ্বিতীয় কথা, যে আপনার ভাগ্য বিচার করছে, আপনি চান বা না চান, সে আপনার গুরুর দরজা, ওইটুকু সময়ের জন্য আপনার গুরুর দরজা দিতে হবেই। তা আপনি যদি কন্টিনিউ গুরু পাল্টাতে থাকেন, আপনাকে কে হেল্পটা করবে? ফার্স্ট। সেকেন্ডলি, আপনি 10,000 ইনকাম করুন, 25,000 ইনকাম করুন, 50 লাখ ইনকাম করুন, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আপনি সমস্তটাই খরচা করছেন নিজের স্বাচ্ছন্দ্য, নিজের সুখ, নিজের সমস্ত কিছুর পেছনে। আপনি পৃথিবীকে রিটার্নে কি দিচ্ছেন? সমাজকে রিটার্নে কি দিচ্ছেন? যতক্ষণ না আপনি সেলফলেস অ্যাক্টের মধ্যে আসবেন, ততক্ষণ আপনার উপর থেকে বিপদ কেউ কাটাতে পারবে না। আপনি কোটি টাকার পাথর পড়লেও পারবেন না, আপনি কোটি টাকার কবচ পড়লেও পারবে না, কোনো তান্ত্রিক পারবে না। আমি বসে অন রেকর্ড চ্যালেঞ্জ করছি। যত আপনাকে কি করতে হবে, একটা ইনকামের একটা অংশ দান করতে হবে। নট শুধু দান নয়, আপনি যে দানটা করছেন, সেই দানটা যাতে সঠিক জায়গায় যায়। আপনাকে নট নেসেসারি কোনো চ্যারিটেবল ট্রাস্টে করতে হবে, কোনো এনজিওতে করতে হবে। আপনি নিজে একটা দিন
একটু বাড়িতে রান্না করে 10টা বাচ্চাকে খাওয়াতে পারেন না, 10টা বৃদ্ধকে খাওয়াতে পারেন না, একটা জায়গায় গিয়ে কিছু দিতে পারেন না? রাস্তায় কত মানুষকে দেখা যায় তারা শীতকালে কম্বল ছাড়া শুয়ে থাকে, কত মানুষের রাত কাটে একবেলা অন্ন পায় না। আমাদের ডেলি খাবার চলে, আমরা ঘুরে ঘুরে মানুষকে খাবার দিয়ে আমরা জানি এখানে কোনো বানিয়ে বলবার কোনো জায়গা নেই। তাদেরকে একবেলা ইচ্ছে করে না? নিজে তো ভালো রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছি, নিজে তো সমস্ত কিছু করছি। আপনি যখন বাইরে বেরিয়ে লোকের সমস্যা নিয়ে ডিল করবেন না, তখন আপনার নিজের জীবনে সমস্যা কোনোদিন থাকতে পারে না। এবং নিজেকে তখন ছোটই মনে হবে যে ওই হ্যাঁ। সমস্যা নিয়ে আপনি কোনোদিন বদারেশন আপনাকে করবেই না। আর একটা হচ্ছে পূর্ণ সমর্পণ। মানুষ এখন পূর্ণ সমর্পণ করতে ভুলে গেছে। সেটা কি? পূর্ণ সমর্পণ মানে হচ্ছে আপনি কারুর হাত ধরেছেন, কোনো জ্যোতিষী হতে পারে, কোনো তান্ত্রিক হতে পারে, বা কোনো ঠাকুর দেবতা হতে পারে, তার ওপর নিজেকে সম্পূর্ণ ছাড়তে হবে যে আপনি আমায় চালনা করুন। সে কোনোদিন আপনার খারাপ কিন্তু চাইবে না। একটা অ্যাস্ট্রোলজার আপনার কি করতে পারে বড় জোর, আপনি বলবেন দাদা এই কাজটা কোন সময় করব, সে আপনাকে টাইমটা করে দেবে, করবেন কি করবেন না সে হ্যাঁ না বলবে। এর থেকে তো বেশি না, ঠিক কথা। এর থেকে তো বেশি কিছু করতে পারবে না। একটা তান্ত্রিক কি বলবে আপনাকে, ভাই এই পুজোটা করিয়ে না, ওই এটা করিয়ে না, আপনার ইচ্ছে হলে করাবেন, না ইচ্ছে হলে করাবেন না। আপনি মন্দিরে যান না ডেলি, আপনার যে দেবতাকে ইচ্ছে সেই দেবতার কাছে যান, সেই দেবতাকে গিয়ে বলুন না। আপনি পূর্ণ সমর্পণ করে দেখুন না সে আপনাকে সাড়া দিচ্ছে নাকি। আপনি কোনো কিছু করবেন না, উল্টে আপনি আশা করবেন আপনাকে পাথর পড়ে আপনার ভাগ্য পাল্টে যাবে, এটা কোনোদিন হতে পারে না। যারা রেজাল্ট পেয়েছে না, তারা আনুষঙ্গিক সাইডে কিছু রিচুয়ালস ফলো করেই পেয়েছে। আমি দাদা নিজে খুব কম কাজ করি, নিজে খুব কম খাটি, আমি যা লোককে দিয়ে করি আমার পক্ষে সম্ভবও নয়, আর আমার অত এনার্জিও নেই। সোজা কথা, আমি যে সময় কারুর কাজ করব সে সময় 4টে বই পড়লে আমার নলেজ বাড়বে, আলটিমেটলি ওদেরই লাভে লাগবে, সেটা আমার লাভে লাগবে না। তো কিছু ছোট ছোট রেমেডি আছে, সেগুলো করলে না খুব ভালো রেজাল্ট হয়। ইন জেনারেল একটু যদি শেয়ার করেন। যেমন যাদের দশমে কেতু আছে তাদের দেখবেন কাজের জায়গায় ব্রেক হয়, মিনিমাম 3বার ব্রেক হবে। আইদার ও নিজে ছাড়বে, আইদার ওকে ছাড়িয়ে দেওয়া হবে। তাদের জন্য খুব ভালো জিনিস হচ্ছে অশ্বগন্ধা। ঠিক আছে, অশ্বগন্ধার তেল পায়ে লাগিয়ে শুতে পারে, বা বেরোবার সময় কানের তলায় হাতে লাগাতে পারে। যাদের শনি কেতু আছে, শনি কেতু কম্বিনেশন যাদের আছে তাদের গাড়ির টায়ারে দেখবেন 1001টা তাপ্পি দেয়া। প্রথমত তো এখন যে জুতোর একটা ট্রেন্ড বেরিয়েছে না, ক্রক্স, ওটা হচ্ছে কেতু, হ্যাঁ, আর পায়ের পাতাটা হচ্ছে শনি। তা আপনি জানতে বা অজান্তে মানে কেতুকে শনির সাথে মিলিয়ে দিচ্ছেন। এই রে, আমিও ক্রক্স পরি, কিন্তু এই রে কাজে ব্রেক, একভাবে কাজ হবে না। আপনি নিজের মতো করে কাজ করতে চাইবেন। জুতো পরা উচিত কাজ ভালো হওয়ার জন্য। কেতু কি, কেতুর সিগনিফিকেশন কি? কেতু হচ্ছে কাটা, মানে কাট, হ্যাঁ, মুন্ডুটা নেই, বডিটা আছে। তো আপনি ধরুন শনিবারে, যারা ব্যবসায়ী মানুষ, শনিবারে তাদের হাত কাটা জিনিস পরে সন্ধ্যেবেলা বেরোনো উচিত নয়। আচ্ছা, মানে স্লিভলেস পরে বেরোনো উচিত নয়। স্লিভলেস আপনি যখনই কন্টিনিউ পড়ছেন, আপনি কেতুকে চান বা না চান নিয়ে চলে আসছেন। অ্যাংজাইটি আপনাকে লং টার্মে ফেস করতে হবে, এবং হেভি পরিমাণ ফেস করতে হবে। যে জিন্স পরে আছি আমি, আপনি দিস ইজ স্যাটার্ন, এর কিন্তু একটা ভালো জিনিস আছে। আপনি যদি লম্বা পরেন না জিন্স, যারা জিন্স লম্বা পরে তাদের বেস কিন্তু খুব মজবুত হয়। এটা আপনি খেয়াল করে দেখবেন, যে জিন্স ছাড়া কিছু পরে না তাদের বেস খুব মজবুত, এবং তারা জিন্সটাই পরে, তাদের বেস খুব মজবুত হয়। তারা যে কাজটা করছে সেই কাজের প্রতি কিন্তু তাদের যথেষ্ট ইন অ্যান্ড আউট নলেজ থাকে। এমনি চ্যাংড়া ছেলে জিন্স পরছে আমি সেটা বলছি না, কিন্তু যে সারা জীবন জিন্স পরছে। তো এইরকম বিভিন্ন, যে যার ধরুন বৃহস্পতি শুক্র ভালো না, সে কোনোদিন টাইট বা ভারী জিনিস পরতে পারবে না ওপরে বলছি। ও সবসময় গেঞ্জি ফেঞ্জি মানে ঢিলা ঢালা জিনিস পরবে। ঠিক আছে, মঙ্গলের যাদের প্রবলেম আছে, ধরুন আপনাকে কোনো একটা কাজ অনেক সময় হয় না কি লেগে থেকে কাজটা করাতে হবে, আপনি কার্গো পরুন, রাফ অ্যান্ড টাফ লুক যেগুলো দেবে সেরকম পরুন। ঠিক আছে, আচ্ছা আপনাকে যদি রাহু চাই, আপনি কোথাও গেছেন, আপনি সেই ব্যক্তিকে মিসলিড করবেন। ঠিক আছে, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি একটু রং বেরঙি জামা কাপড় পরে চলে যান। ঠিক আছে, আর মানে কি বলবো, একটু আতরাঙ্গি টাইপের চলে যান সেজে। আপনি চাইলেও কোনো ইনফরমেশান সঠিক বেরোবে না আপনার।
আপনি কিছু না কিছু সিলি মিস্টেক করে দিয়ে চলে আসবেন। আর যদি কাউকে সত্যি কেউ কনভিন্স করার জন্য যায় জুপিটার তখন কি পড়ে যাবে? জুপিটার ঢিলে ঢালা পড়ে যাক। যদি আপনাকে স্পিচ দিতে হয়, এটা বাচ্চাদের জন্যও খুব ভালো, যাদের ধরুন পড়াশোনাতে সমস্যা হচ্ছে। অনেক বাচ্চা আছে স্পিচ ডিলে, ঠিক আছে, প্রত্যেক দিন সকালবেলা একটা করে কেশরের দানা জিভে রাখলে বৃহস্পতি খুব ভালো হয়, বৃহস্পতির রেজাল্টটা পাওয়া যায়। আচ্ছা, কেশরের তো দানা হয় না, কেশরের তো ওই পাপড়ি হয়। ওই কেশরের পাপড়ি, হুম। ঠিক আছে, ওটা জিভে রাখতে হবে প্রতিদিন সকালবেলা, ঠিক আছে? জিভের ওপরে বসিয়ে রেখে কতক্ষণ? জিভের ওপরে রেখে দেবে, এবার খেয়েও নিতে পারে। আচ্ছা, আস্তে আস্তে ডাইলুট হয়ে গেল। ঠিক আছে, এটা জুপিটারকে খুব ভালো করে, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতিকে কানে নিয়ে আসা হয়, কেতুকে কানে নিয়ে আসা হয়। যাদের বুধ হেভিলি অ্যাফ্লিক্টেড, ঠিক আছে, কি করে বুঝবেন বুধ হেভিলি অ্যাফ্লিক্টেড? মাইনিউট ডিটেলস দেখবে। আচ্ছা, যার বুধ ভালো ও অত কিছু দেখবেই না। বুধ ভালো হচ্ছে খুব কনফিডেন্ট, বুধ খারাপ হচ্ছে আন্ডার কনফিডেন্ট, আর ও মাইনিউট ডিটেলস চেক খুব করবে, খুঁতখুঁতে। ঠিক আছে। ও যেটা চেক করবার কিন্তু দরকার নেই। তুলসী টি হয়, তুলসী টি খেতে পারেন, ঠিক আছে। আচ্ছা, ওর জন্যে আপনি করতে পারেন, বাড়িতে একটা শঙ্খ রেখে, ঠিক আছে, শঙ্খটাকে এভরিডে বাজাতে পারেন, খুব ভালো হবে আপনার, ঠিক আছে। এগুলো না ছোট ছোট রেমেডি, কিন্তু আমাদের প্রত্যেক দিনের এটা যদি আমরা সত্যি রিচুয়ালগুলো মানতে পারি। আজকে আপনি দেখবেন, আগে যখন আমরা ছোট ছিলাম সন্ধে হলেই শঙ্খধ্বনি শোনা যেত, এখন কটা বাড়িতে শোনা যায়? সন্ধে হলে উলু এবং শঙ্খধ্বনি শোনা, এখন কটা বাড়িতে লক্ষ্মীর পাঁচালী পড়া যায় না। একটা খুব ভালো রেমেডি বলে দিই, যাদের বৃশ্চিক রাশি না জীবনে কোনোদিন কাজের দাম পায় না, কেন বৃশ্চিক রাশি হচ্ছে ও মানে নিজের মধ্যেই হামকুছায় এরকম একটা ব্যাপার, আমি সব কিছু করে দেবো, লোকে ওইটাই ফায়দা নেয়, আসবে কাজ করাবে আর ওকে কেউ পাত্তা দেবে না, সারা জীবন খেটে মরে কোনোদিন নাম পায় না, জায়গাও পায় না। বৃশ্চিক রাশির কী করা উচিত জানেন? বৃশ্চিক রাশির প্রথম তো নিজের কাজ নিয়েই থাকো, কারুর কাজ করো না। সেকেন্ডলি, যদি চন্দ্র হেভিলি অ্যাফ্লিক্টেড, মানে মাল্টিপল চার্টে যদি অ্যাফ্লিকশানে আসছে, শ্মশানে বা কবরস্থানে একটা জলের ব্যবস্থা করে দাও। আচ্ছা, লাল কিতাবে রবির একটা খুব সুন্দর রেমেডি আছে, রেমেডিটা অনেকে বলে কিন্তু কেন সেটা কেউ বলে না। দশমে রবি মাথাকে কভার করে ঘোরো, ঠিক আছে, মানে খোলা মাথায় ঘুরো না, কেন রাজা তো, রবি তো রাজা, ওখানে গিয়ে দশম ঘরে গিয়ে দিগ্বলি রবি, ঠিক আছে। তো আগেকার দিনে কি হতো, রাজাদের মাথায় একটা ছত্র থাকতো, সিম্বল থাকতো, তো সেইটাই যে লাইট কালারের কিছু বেঁধে তুমি ঘোরো, ঠিক আছে। এবার এই জিনিসটা কেন, যে পণ্ডিতজি যে লিখে গেছে, কেন লিখে গেছে এটা, তার কারণ হচ্ছে একটা, দশমে রবি ও এতটাই পাওয়ারফুল, ওর সামনে যদি মানে সুপিরিয়ার পাওয়ার কেউ বসে থাকে, সুপ্রিম পার্সন কেউ বসে থাকে, ও তাকেও তোয়াক্কা করবে না। দশমে রবি আর তৃতীয় রাহু, এরা কিন্তু যা ইচ্ছে তাই করতে পারে, মানে বিয়ন্ড থিঙ্কিং এরা কাজ করতে পারে, কোনো ব্যাপার না। ও হঠাৎ সকালবেলা উঠে পিএমকে ফোন লাগিয়ে দিল, মানে এই রকম বলছি, ধরুন একটা কোনো সাধারণ ছেলে, ওর কানেকশানটাই এরকম, মানে লোকে কল্পনা করতে পারবেন যে ভাই এর কি করে এরকম কানেকশান। তৃতীয় রাহু হেভি কানেকশান দেয়। আর দশমে রবি কারুকে তোয়াক্কা করে চলে না। দশমে রবি জানে, আমি তো জানি আমার ড্রেসে কি, দশমে রবি কোনোদিন দেখবেন না ওয়েল ড্রেস আপ হয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনোদিন দেখতে পাবেন না। দশমে রবি সবসময় নিজের হিসেবে চলবে, ওর নিজের টাইমে চলবে, ও কার কি হলো না হলো ওর তাতে, ওর নিজের সময় যখন হবে তখন কাজ করবে। যাক, আমাদের একদম বিদায় নেওয়ার টাইম চলে এসেছে, হাতে একদম সময় নেই। আপনাদের প্রোগ্রাম কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান। তবে যাওয়ার আগে আপনার এনজিওটা সম্বন্ধে একটুখানি শুনবো। আমাদের এনজিওর নাম হচ্ছে শ্রী শ্রী কালভৈরব অগর চ্যারিটেবল ট্রাস্ট। এটা আমরা 4 জন ফাউন্ডার মেম্বার এবং আমরা 4 জনেই অগর পন্থে আছি। সবারই জীবনেই কিছু না কিছু ঘটনা ঘটেছে এবং আমরা সবাই কোনো না কোনো সময় কোথাও না কোথাও কাজ করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছি, বা ট্রাস্ট এনজিওগুলো কিভাবে কাজ করে সেগুলোতে হয়তো আমরা স্যাটিসফাইড হইনি, অনেক সময়তেই হইনি। তো সেই ভাবনা থেকে আমরা 2024 সালে এটাকে শুরু করি, এটা রেজিস্টার্ড করা হয়। প্রথম কাজ আমরা করেছিলাম
তারাপীঠ মহাশ্মশানে। তারপরে আস্তে ওখানে কি আস্তে করেছিলেন? ওখানে ভান্ডারা করেছিলাম প্রথম কাজ, আচ্ছা। এবং তারপরে আস্তে আস্তে আমরা এটাকে ছড়াতে থাকি। এখন তো ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সুন্দরবনেও কথা হয়েছে, নেক্সট মান্থে সুন্দরবনে কাজ হবে। এখন আমরা বিভিন্ন রকম আমাদের ডেলি খাবার দেওয়ার একটা প্রোগ্রাম রয়েছে, যেহেতু ধার্মিক ট্রাস্ট, সেই জন্যে প্রতি অমাবস্যায়, এবার আপনি এটা বলতে পারেন যে পিতৃদের উদ্দেশ্যেও মানুষেরা আর্থিক সাহায্য করে, আর তাদের উপকার হচ্ছে বলেই তারা করছে, ঠিক আছে, এটা একটা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই আমাদের রামনবমীতে আমাদের রামতলায় বিশাল প্রোগ্রাম, ওই দিনকে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে, হনুমান জয়ন্তীতে প্রোগ্রাম রয়েছে। আমাদের অমাবস্যার যে কাজটা হয় ওটা হাওড়া স্টেশনে হয়, 8 নম্বর গেটের কাছে। আর এই রিসেন্ট আমরা একটা ডিভাইস আনাচ্ছি, সেটা পশ্চিমবাংলায় আমরাই প্রথম, যেটায় উইদিন 5 to 7 মিনিটস একটা মানুষের পুরো বডির চেক আপ হয়ে যাবে, পুরো স্ক্যান করে পুরো হয়ে যাবে। মানে ওতে চোখ থেকে কান থেকে হার্ট, কিডনি সব টোটালটাই ওর মধ্যে কভারেজ হয়। এটা আমাদের ট্রাস্টই প্রথম নিয়ে আসছে পশ্চিমবঙ্গে। তো এইভাবে চলছে। আমি সকলকে বলবো আমাদের ট্রাস্টের পেজ, শ্রী শ্রী কালভৈরব অবধ চ্যারিটেবল ট্রাস্ট ফেসবুক পেজ, সবাই জয়েন করুন, আমাদের কাজ দেখুন, আমরা বিভিন্ন রকম কাজ করছি, আপনারা যুক্ত হন, ভালো লাগবে। আর এটার অবশ্যই একটা, আপনি যদি নিঃস্বার্থভাবে সেলফলেস অ্যাক্ট করেন, আপনার যত গ্রহ সমস্যাই থাক, যত যাই থাক, আপনি যদি পুণ্য অ্যাকিউমুলেট না করেন, আপনি কোনো সমস্যা থেকে বেরোতে পারবেন না। যেদিন মানুষের জন্য ভাবতে শুরু করবেন, সেদিন জানবেন আপনার জন্য ভাবার কেউ আছে, সব সমস্যা আস্তে আস্তে মিটে যাবে। এটাই নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম দাদা, এটা আর কিছু নেই, এটাই প্রকৃতি। মানে শুধু আমি নয়, আমরা এইটাতে বিশ্বাসী হতে হবে। ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এতক্ষণ আড্ডা দিয়ে। ভবিষ্যতে আপনি যদি সময় বার করে আমাদের সময় দেন, নিশ্চয়ই আমরা আবারও এরকম চ্যাট শো করবো। নিশ্চয়ই, ভালো থাকবেন। থ্যাংক ইউ।